السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ليس فيما دون خمس زود صدقة. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن محمد بن عبد الرحمن بن أبي صعصع المازني عن أبيه عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس فيما دون خمسة أوسق من التمر صدقة، وليس فيما دون خمس أواق من الورق صدقة، ওয়ালাইসা ফিমা দুনা খামসে জাওদি মিনাল ইবলি সাদাকা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সোমবার 17 রজব 1445 হিজরি মোতাবেক 29 জানুয়ারি 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর যাকাতের পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 42, হাদিস নম্বর 1459। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উটের নিসাবের কথা বলছেন। উটের নিসাব, এসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে, একাধিকবার হয়েছে। আর বিশেষ করে গত জুমায় বিস্তারিত 5 রকমের সম্পদের যাকাত রয়েছে, প্রত্যেকটির নিসাব নিয়ে আলোচনা হয়েছে। গবাদি পশুতে যাকাত রয়েছে, উট হলে সর্বনিম্ন 5টি, গরু যদি হয় 20টিকে বললো, 20 না 30, আর যদি ছাগল হয় তাহলে 40টি। জি, তো এখানে উটের কথা বলছেন, অধ্যায় কায়েম করে এক একটি বিষয়ের অধ্যায় আলাদা আলাদা কায়েম করেছেন। বাবুন, এই অধ্যায় হচ্ছে লাইসা ফিমা দুনা খামসে জাউদিন সাদাকা। 5টি উটের কমে জাকাত নেই, মানে জাকাত ফরজ নেই। কেউ নফল সুন্নত দিতে পারে, নফল দান খেরাত করার কোনো নির্ধারিত পরিমাণ নেই। আপনার ইমান যতটা পারে, আপনার ইমানে যতটা বল আছে, কারো যদি ইমান তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা এত বেশি থাকে যে আমি পুরোই দান করে দেব, অনাহারে থাকবো, তাও জায়েজ। কিন্তু বিশেষ করে যদি তার দায়িত্বে অন্যরা থাকে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাহলে তাদের ভরণ পোষণ দেওয়া ফরজ। তাদের ভরণ পোষণ দিয়ে তারপরে বাকিটা আপনি দান করতে পারেন। আপনি কোরবানি করেন, আপনি আপনার জীবনে ত্যাগ স্বীকার করেন, কিন্তু অন্যরা হয়তো এই ঈমান, এই আল্লাহর আস্থা ভরসায় না পৌঁছিতে পারে। তখন হবে কি, এটা যখন আর্থিক অশান্তি দেখা দিবে বা সংকট দেখা দিবে, তখন বিভিন্ন রকমের সুযোগ নিতে পারে শয়তান, গোমরাহ করতে পারে। মানুষ অভাবের স্বভাব নষ্ট মানুষের হয়ে যায়, ভিক্ষার পেশা গ্রহণ করে, খিদার তরণে থাকতে পারছেন, এদিকে সব দান টান করে দিয়ে তারপরে তখন আপনি হয়তো চাইবেন না, খুব ঈমান মজবুত, তাওয়াক্কুল মজবুত, কিন্তু আপনার স্ত্রী, ছেলে মেয়ে অন্যের দ্বারস্থ হইতে পারে। এই জন্য ওই বিষয়টিও খেয়াল রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্পূর্ণ ধন সম্পদ দান করেছেন, নিষেধ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ওমর রাদিয়াল্লাহু অর্ধেক ধন সম্পদ দান করেছেন, নিষেধ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও বলেননি যে কিছু রাখো, এতটা করিও না, বলেননি। কিন্তু অন্য সাহাবীকে বলেছেন আমসিক আলাইকা বাদ আমাল, কিছু রাখো বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে কে কোন স্তরের। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল থাকতে হবে। আপনার ঈমান আমল কতটুকু আপনার সাথ দিবে, কতটা শক্তিশালী, কতটা আপনি সবর করতে পারবে, এটা আপনাকে দেখতে হবে। সবাই একই স্তরের নয়। ঈমান আসলে অন্তরে মানুষের। আল ঈমান মা ওয়াকারা ফিল কলব, ঈমান মানুষের শক্ত হয়ে অন্তরে বসে থাকবে এবং তার প্রমাণ বহন করবে তার আমল। ওয়াসাদ্দাকাহুল আমল, শুধু ঈমানের দাবির আমার অন্তর ভালো, মনটা আমার পরিষ্কার, এসব পাপিষ্টদের এটা মিথ্যা দাবি। কিন্তু
এই জন্য কি বলা হয়েছে যে না, ওর সত্যায়ন করবে আমল। ইমান যদি ভালো হয়, অন্তরে ইমান মজবুত থাকে, তো সে অনুযায়ী আমলে তার বহিঃপ্রকাশ ঘটবে। 5টি উটের কমে জাকাত ফরজ নেই। 1459 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ আবদুল্লাহ বিন ইউসুফ, তাঁর ওস্তাদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার মানে ইমাম মালিক যে 4 জন আইম্মা ফোকাহা, 4 মযহাবের, তাদের অন্যতম ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, এবং হাদিসের সর্বপ্রথম কিতাব তিনি লিখেছেন। জি, ইমাম মালিকের আগে কোনো কিতাব হাদিসে লেখা হয়নি। মদিনার ইমাম, অন্য ইমামদের থেকে তার বৈশিষ্ট্য, জি, স্বতন্ত্র তার মর্যাদা। জি, তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব মুওয়াত্তা মালিক সর্বপ্রথম হাদিসের কিতাব যে সংকলন হয়েছে বা লিখনি এর আকারে এসছে। তার ওস্তাদ মোহাম্মদ বিন আব্দুর রহমান ইবিন আবি সাসা আল মাযেনি, তিনি তার বাবা আব্দুর রহমান বিন আবি সাসা থেকে বর্ণনা করেছেন, আর তিনি তাবেঈ। তিনি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, লাইসা ফিমা দুনা খামসাতি আওসাকি মিনাত তামরি সাদাকা। খেজুরের, আর খেজুর বলে খাদ্যদ্রব্য উদ্দেশ্য করা হয়েছে, খেজুর আর এরকম কিশমিশ ফলের মধ্যে এগুলো যেগুলি রাখা যায়, গুদামজাত করে রাখা যায়, গোটা বছর রেখে আপনি খেতে পারবেন। কিন্তু এসব ফলগুলি তাড়াতাড়ি সরে যায়, সেগুলিতে জাকাত নেই। সেগুলি বিক্রি করার পর টাকা পয়সা, অন্যান্য টাকা পয়সার সাথে মিলিয়ে জাকাত দেবেন। জি, এটা হচ্ছে বিধান, এর আগে আলোচনা করা হয়েছে। তো এখানে খেজুর বলে শুধু খেজুর উদ্দেশ্য নয়, খাদ্যদ্রব্য, সেটা ফসল হোক অথবা এই ধরনের ফল হোক। 5 ওয়াসাকের কম যদি কারো কাছে থাকে তো সাদাকা নেই। আর ওয়াসাক কত হয় তা বলেছি, সুতরাং তার হিসাব হচ্ছে 300 সা। 300 সার এক সা হচ্ছে 2.5 কেজি করে ধরলে 750 হয়। এটা নেশাব, কম বেশি হিসাব যে রয়েছে বিস্তারিত আলোচনা করেছি। ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওয়াকিম আল ওয়ারিক সাদাকা। চাঁদির, রূপার 5 উকিয়া, আওয়াক উকিয়াতনের বহু বচন, 5 উকিয়ার কম যদি কারো কাছে থাকে তাতে জাকাত ফরজ নেই। এটি হচ্ছে চাঁদির নেশাব, টাকা পয়সার নেশাব। বিভিন্ন দেশের টাকা, রিয়াল, দেশের টাকা ডলার, বিভিন্ন দেশের টাকা আছে আপনার কাছে, নেশাব হচ্ছে 5 উকিয়া। আর 5 উকিয়াতে 200 দিরহাম হয়। আর 200 দিরহামে কত হয়? ভরিতে তোলায় 52 ভরি, 52 ভরি। টাকাতে মোটামুটি রিয়ালে, যেহেতু রিয়ালের দেশে থাকছেন, রিয়ালে 2000 রিয়াল। 2000 রিয়াল গোটা বছর ধরে যদি জমা থাকে বা এর সমান সব দেশের টাকা মিলে থাকে, তাহলে আপনার জাকাত ফরজ হয়ে রয়েছে। টাকার জাকাত রূপা চাঁদিতে ধরতে হবে, স্বর্ণে না। 2000 রিয়ালে আপনার নেশাব হয়ে যাচ্ছে চাঁদিতে, রূপাতে, কিন্তু স্বর্ণে ধরলে দেখা যাচ্ছে যে 20,000 30,000 গিয়ে হবে। তাহলে তো আপনি গরিবের হক মেরে দিলেন আপনি। জি, আর তারপরে স্বর্ণের টাকার বিকল্প হিসাবে কাগজের টাকা আসেনি। কাগজের নোট প্রথম চীন দেশ থেকে শুরু হয়, আর তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর সেটা মাত্র কয়েকশো বছর আগে, 200-250 বছর আগে। আর তার আগে সমস্ত মানুষের কাছে চাঁদির টাকা ছিল। চাঁদির টাকা মানুষ বহন করত ব্যাগে করে, সেটা বড় বোঝা হইতো। আর এই জন্য মাটির তলায় পুঁতে রাখতো। কাগজটাকে মাটির তলায় পুঁতে রাখা যায়। সে যুগে কিসের টাকা ছিল? বাপদাদা আমলে শুনছেন যে আগের ধনী লোকেরা কি করতো, টাকা পয়সা হাঁড়িতে করে মাটির তলায় পুঁতে রাখতো, কারণ সেগুলি ছিল রূপার টাকা। জি, এগুলি ছিল মোগল আমলে রূপার টাকা ছিল। তারপরে ইংরেজ আমলে আপনার কাগজের নোট আসলো ধীরে ধীরে। তারপরে বলছেন ওয়ালাইসা ফিমা দুনা খামসে জৌদিন। জৌদ মানে উট, তবে একদল উটকে জৌদ বলা, একটি উটকে নয়। 5টি উটের কমে জাকাত, সাদাকা মানে এখানে জাকাত ফরজ নেই। 43 নম্বর অধ্যায় বলছে বাবু জাকাতিল বাকারি। এই অধ্যায় হচ্ছে গরু গাভীর জাকাত সম্পর্কে, এবং বুখারী বলতে চাইছেন যে গরুতেও জাকাত ফরজ রয়েছে। গরুর নিসাব সম্পর্কে হাদিসগুলি যে শুনিয়েছি সেগুলি সহিহ বুখারী মুসলিমে নেই, আবু দাউদ নাসাঈতে আছে, সেগুলি গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছি। এখানে একটি হাদিস নিয়ে এসছেন যেটাতে যারা গরুর জাকাত দেয় না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে হাসরের মাঠে।
এই বিষয় সম্পর্কে হাদিস রয়েছে। তার আগে নিয়ে এসছেন সাহাবী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উক্তি, এবং বুখারী নিয়ে এসছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসের অংশ, লা আরিফান্না মা জা আল্লাহ রাজুলুন বিবাকারাতিন লাহা খুয়ারুন, আমি অবশ্যই চিনতে পারবো, আমি অবশ্যই চিনতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে যেই ব্যক্তি নিয়ে আসবে কি গাভী নিয়ে আসবে, বাকারাতিন, যা আল্লাহ আবে, যা মানে আশা, কিন্তু যা আর যখন সেলা, আরবিতে সেলা বলা হয় আর ইংরেজি গ্রামারে প্রিপোজিশন বলা হয় গ্রামারে, এতে অর্থ পাল্টে যায়। কোনো একটা ভার্বের সাথে যখন আপ লাগাবেন আলাদা, অফ লাগাবেন আলাদা হয়ে যাবে, তাই না, টু লাগাবেন আলাদা হয়ে যাবে, হবে না অর্থ? জি। তো ঠিক ওই রকমই যা মানে আশা এমনিতে, কিন্তু যা বেফুলানিন অমুককে নিয়ে আসলো, জাহাবা মানে যাওয়া, কিন্তু জাহাব আল্লাহ বেনুরহিম, আল্লাহ মোনাফেকদের জ্যোতিকে ছিনিয়ে নিয়েছেন, নিয়ে চলে গেছেন, নিয়ে চলে যাওয়া, যাওয়া থেকে নিয়ে চলে যাওয়া হয়ে গেল। জি, বা যখন আসলো তখন, এগুলোকে হারফেজার বলা হয় আরবি গ্রামারে, বা হারফেজার 17টি হারফেজার একটি। বলছেন আমি অবশ্যই চিনব এমন ব্যক্তিকে, মা মানে এমন ব্যক্তিকে যে যা আল্লাহর কাছে নিয়ে আসবে, ওই ব্যক্তিকে বা ওই সব ব্যক্তিকে চিনব, বেবাকারতেন কি নিয়ে আসবেন, গাভী গরু নিয়ে আসবে, এমন অবস্থায় লাহা খোয়ারুন, সে গাভী গরু কি করবে, কথা বলবে। খোয়ার বলা হয় গরু গাভীর আওয়াজকে, হ্যাঁ, যে হাম্বা হাম্বা করে যে আওয়াজ করে সে আওয়াজটিকে বলা হয়, এটা হচ্ছে গরুর আওয়াজকে বলা হয় খোয়ার। ওই ওকালো, আর কেউ এটাকে খোয়ার না পড়ে জোয়ারুন পড়েছে, জোয়ারুন। তো জোয়ারুন মানে কি হয়ে যাবে, কারণ এর আগে বলেছি কিন্তু যে প্রাচীন যুগে নোক্তা টোক্তা ছিল না, যেমন হরকত জের জাবার পেশও ছিল না, বিনা জের জাবারে পড়তে হইতো। তো বিনা জের জাবারে আমরা তো এখনও পড়ছি, কিন্তু কিছু কিতাব জের জাবার হরকত দেওয়া আছে, যেমন এই কিতাব, কিন্তু অন্য জায়গায় অধিকাংশ আরবি কিতাব যখন আমরা পড়ি তখন জের জাবার নেই, আমরা কি দিয়ে পড়ি, কোনখানে দাম্মা, কোনখানে ফাতা, কোনখানে কাসরা, কোনখানে তাসদিদ, কোনখানে জজম, হ্যাঁ, যা আল্লাহ না যা আল্লাহ, এটা গ্রামার দিয়ে পড়ছি। এখানে আল্লাহ মাফুল সেজন্য যা আল্লাহ, রাজলুন ফাইল সেজন্য রাজলুন পড়লেন দাম্মা দিয়ে, এটা গ্রামার আমি জানছি যে ফাইলকে মরফু হয়, পেশ হয়, আর মফুলকে আপনার অবজেক্ট যেটা মফুল তাকে ফাতা হয়, কিন্তু আপনারা কী করে পড়বেন? তাহলে আপনাদের জন্য হরকত ছাড়া কোনো উপায় নেই। কোরআন যদি বিনা হরকতে আপনাদেরকে দেওয়া, জের যাবার কিচ্ছু নেই, যে কোরআন পড়তে পারেন সেও পড়তে পারবেন না। একমাত্র মুখস্থ থাকা তো ভিন্ন কথা, মুখস্থ পড়ছেন, ওটা দেখে পড়ছেন না আপনি, ঠিক কি না? কিন্তু কোরআনে যদি কোনো প্রেসে ছাপায়ে যদি ভুলও লেখা থাকে, তবু আমরা ধরতে পারবো যে এটা হইতেই পারে না। এবার এখানে কেন এই হরকত হয়, ভুল হরকত এটা, ঠিক কিনা? কিসের ভিত্তিতে? গ্রামারের ভিত্তিতে, কায়দা কানুন জানা আছে, নাহু সারফ। জি, তো আগের যুগে হয় নাহু সারফ জানতো, নাহু সারফের কায়দা কানুন হওয়ার পরে সেটা হয়েছে সাহাবায়ে কেরামের শেষ জামানায়, তাবেঈনদের জামানায়, আর আলী রাদিয়াল্লাহু জামানাতে প্রথম সূচনা হয়েছে বলা হচ্ছে, আর তারপরে হয়েছে আসলে। তো এটা উন্নতি করেছে আপনার উমাইয়া যুগের শেষ দিকে, তারপরে আব্বাসীয় যুগে। জি, বাসরি আর কুফিদের যে গ্রামারের দ্বন্দ্ব আর লড়াই, যেমন আপনার হানাফি শাফি মালিক আহমের ফেকার যেমন দ্বন্দ্ব ইখতলাফ, ঠিক তেমনই তাদের গ্রামারেরও ইখতলাফ ছিল একসময়। তো তার আগে আরবরা বা এখনও অনেক আরবরাই শিক্ষিত না হইলেও আরবি ঠিকভাবে পড়ে নেবে। কিসের ভিত্তিতে? মাতৃভাষা, সেই জন্য মাতৃভাষা, সেই জন্য যেমন আমাদের মাতৃভাষা বাংলা, এর জন্য আমরা কিন্তু অধিকাংশ লোকই গ্রামার জানি না। আপনাদের কয়জন গ্রামার জানেন? জিজ্ঞাসা করো অব্যয় কাকে বলে, বলতেই পারবেন। ক্রিয়া কাকে বলে, অনেকে বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, নাম সর্বনাম কাকে বলে বলতে পারবেন না, তাই না? কিন্তু সব জানছেন, পড়তে পারছেন ঠিকভাবে, মানে কায়দা জানছেন না, আপনি কায়দা কারণ না জেনে পড়ছেন। ভালো আছো বলবেন না, ভালো আছে বলবেন না, ভালো আছেন বলবেন, বুঝতে পারছেন আপনি,
কিন্তু একটা নন বেঙ্গলি ওখানে গিয়ে ফেঁসে যাবে, কি থেকে কি বলে ফেলবে, তাই না? আর আপনি হাসবেন তখন। তেমনই আপনারা যখন আরবি বলেন তখন আপনাদেরকে আরবরা নিয়ে হাসে, যদি গ্রামার না জানেন তো। বুঝা গেছে? জি। আর যারা গ্রামার জানে, আমরা যদি আরবি বলি তো আমাদের ফেল ফেল করে তাকাই, বাপরে। হ্যাঁ, কয়েকবার এরকম টেলিফোন হয়েছে, ও মাতৃভাষায় কথা বলছে, আমি বলছি তোমার মাতৃভাষা আমি বুঝি না, শুদ্ধ ভাষায় কথা বলো। 2-3বার ট্রাই করলো, চেষ্টা করলো, বেচারা ল্যান্ড টেলিফোন অফিসে। তারপরে বলতে পারছে না, সে টেলিফোন রেখেই দিল সে টেলিফোন। তো তাদের মাতৃভাষায় কথা বলে, যেমন আমার মাতৃভাষায় কথা বলছেন, কিন্তু যদি বলি গ্রামার মেনটেন করে বাংলা বলেন তো অনেকের উজু নষ্ট হয়ে যাবে, তাই না? জি, ঠিক ওই রকম এদেরও। তো তখন যেহেতু হরকতও ছিল না আর নকাতও ছিল না, মানে নক্তাগুলি যে ফোঁটাগুলি সেগুলিও ছিল না, সেই জন্য খোয়ারকে খোয়ার পড়বেন না জোয়ার পড়বেন, পাণ্ডুলিপির যুগ দুটোই পড়া যেতে পারে, কারণ ওপরেও নক্তা নেই, নিচে নেই, কিছু নেই, শুধু হায়ের মতো করে লিখেছে, না হা পড়বেন। তো হা পড়ে তো অর্থ ফিট হয় না, কিন্তু খোয়ার বললেও, গরুর ক্ষেত্রে খোয়ার বললেও অর্থ ফিট হয়ে যায়, আর জোয়ার বললেও অর্থ ফিট হয়। সেই জন্য কেউ এটাকে খোয়ার পড়েছে, আর খোয়ার মানে গরুর আওয়াজ, আর জোয়ার মানে হচ্ছে চিৎকার। আর এর দলিল কোরআনে কারিমে রয়েছে, সূরা নাহলের আয়াত 53 ইলাল্লাহি তাজআরুন, তোমরা আল্লাহর কাছে চিৎকার করে হাজির হবে, আল্লাহ রক্ষা করো, তাজআরুন। জি, সেখান থেকে বলা হয়েছে যে বেবাকারাতিল্লাহ জোয়ারুন, মানুষ নিজের সাথে করে বরং কাঁধে করে, রয়েছে কাঁধে করে উঁট নিয়ে আসবে, কাঁধে করে গরু বহন করে নিয়ে আসবে, গাভী বহন করে নিয়ে আসবে, হাসর মাঠে হাজির হবে। আর সেই গরু প্যাঁ পা করে, আর তার আওয়াজ যেটা, সে হাম্বা হাম্বা করে চিৎকার করবে, জোয়ারুন চিৎকার করবে। এই তারফাউনা তফসির করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তাজআরুন কোরআনে যা রয়েছে এর মানে তারফাউনা আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে, মানে উচ্চস্বরে তোমরা চিৎকার করবে। কামা তাজআরুল বাকারা, তো যেমন গাভী উচ্চস্বরে চিৎকার করে। জি, 1460 নম্বর হাদিস এই গাভীর বা গরুর জাকাত সম্পর্কে, সেটা নর হোক আর মাদি হোক। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইনতাহাইতু ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিলাম। কালা, তিনি বললেন তখন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, আও ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, বর্ণনাকারী সন্দেহ, অথবা বলেছেন সে আল্লাহর শপথ করে বলছি যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। জি, কসমের বিভিন্ন পদ্ধতি, একটা হচ্ছে আল্লাহে বিল্লাহে বললেই কসম হয়ে গেল, যেমন আজকাল। আরেকটি হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই সত্তার শপথ যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু। জি, তো বর্ণনাকারী সন্দেহ যে কসমটা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বলেছেন নাকি ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু বলেছেন। আউকামা হালাফা, বর্ণনাকারী সন্দেহ যে অথবা এই ধরনের কোনো একটা শপথ করেছেন, শপথ বাক্য ছিল, কসমের বাক্য ছিল, কসম করতে আল্লাহর। মামিন রাজুলিন, যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকুনুল্লাহ, এ বলে যদি তার উঁট থাকে, আও বাকারুন অথবা গরু গাভী থাকে, আও গানামুন অথবা ছাগল, মেষ ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি থাকে। এক কথায় যেই ব্যক্তি উটের মালিক অথবা গরুর মালিক অথবা ছাগলের মালিক দুম্বার মালিক, লা ইউআদ্দি হাক্কাহা, তার হক যদি আদায় না করে, আর তার হক হচ্ছে জাকাত, ফরজ হক হচ্ছে জাকাত, ইল্লা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা, যদি হক আদায় না করে, জাকাত না দেয়, তাহলে সেই পশুগুলিকে নিয়ে আসা হবে কিয়ামতের দিবসে। কি অবস্থায় বলছে, আজামা মা তাকুন, যেই অবস্থায় পৃথিবীতে ছিল তার চাইতে বেশি বৃহৎ আকারে, আজাম আজিম থেকে বৃহৎ আকারে। ধরেন গরু ছিল আপনার 100-150 কেজির, নিয়ে আসা হবে 500 কেজি, 1000 কেজির, বিশাল করে, বিশাল আকারের গরু সে হাসর মাঠে হাজির হবে, যেহেতু জাকাত দেননি। বৃহৎ আকারে নিয়ে আসা হবে, যা ছিল তার থেকে অধিক বৃহৎ আকারে। আর ও আসমানাহু, অধিক মোটা তাজা অবস্থায়,
সামিন মানে মোটা, যেমন নাহিফ মানে দুর্বল, ঠিক তার বিপরীত হচ্ছে সামিন। এই জন্য মোটা হওয়াকে, ফ্যাটকে সুমনা বলা হয় আজকালকার ভাষায়, মেডিকেল সুমনা, ফ্যাট। আর সোমনা শব্দ সামান থেকে এসে, সামান মানে ঘি, সামানুন মানে সিন দিয়ে সামান মানে ঘি, আর সা দিয়ে সামান মানে মূল্য। দেখেন সা আর সামান্য উচ্চারণে, যারা তজবিদ বুঝে না তো গোলমাল করে দিবে। সামান আর সামান। ও আসমানাহু ইসিম তাফজিল সব এগুলো। তাহলে দুনিয়াতে যে আপনার উট ছিল অথবা গরু ছিল অথবা ছাগল ছিল, গবাদি পশু ছিল, তার চাইতে বেশি মোটা তাজা অবস্থায়, তার চাইতে বেশি বৃহৎ আকারে হাসরের মাঠে নিয়ে আসা হবে। আর সেই গবাদি পশুগুলি যেগুলি জাকাত দেওয়া হয়নি, তাতাও হবে আখফাফিহা, নিজের পায়ের খুর দিয়ে দোলবে ওই মালিককে, পশুর মালিককে। ওয়াতান্তাহু বিকুরুনিহা, আর শিং দ্বারা সেগুলিকে গুঁতাবে। শিং দিয়ে গুঁতানো হয়, তাই না? শিং দিয়ে আঘাত করবে। নাতাহা মানে শিংয়ের আঘাত করা। জি। ও নতিহাত, সূরা মায়েদাতে এই শব্দটি এই নাতাহা থেকে নতিহাত, নতিহা বলা হয়েছে এমন পশুকে, হররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবু। এই ধরনের পশুগুলিকে হারাম করা হয়েছে, খাওয়া যাবে না। নতিহা কোন পশুকে বলা হয়? এমন পশু যেই পশুকে আর এক পশু বা একাধিক পশুতে শিংয়ের গোঁতা দিয়ে মেরে ফেলে দিয়েছে। এটা পশু ছিল আর শিংয়ের গোঁতা। দেখেছেন তো এইসব লড়াই, এক শ্রেণীর মূর্খ জালেমগুলো পশুর সাথে পশুকে লড়াই, আর কিভাবে যে মানে আহত ক্ষত বিক্ষত হয়ে যায় পশুগুলি। হারাম এইসব প্রতিযোগিতাগুলি, এবং এগুলো দর্শন করা দেখাও হারাম, এগুলোতে অংশ নেওয়াও হারাম, সব হারাম কাজ। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে কাজ করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেমন মানুষের কষ্ট হয় তেমনই পশুরও কষ্ট হয়। মানুষের উপরে জুলম হারাম, তেমনি যে কোনো আল্লাহর সৃষ্টির উপরে জুলম হারাম, যে কোনো আল্লাহর সৃষ্টির উপরে জুল হারাম। আমার জন্য চাউল ভাত খাওয়া হালাল, কিন্তু ভাতটাকে ফেলে দেওয়া হারাম। আপনি মুরগি জবাই করে খান, হ্যাঁ খাসি জবাই করে খান, তাহলে আপনি হকাদে করলেন হালাল, কিন্তু আপনি মুরগিটাকে জবাই করে ফেলে দিলেন, আপনি হারাম, হক নষ্ট করলেন, আপনি জুলম করলেন, তখন জালেম আপনি। তো বলছেন হ্যাঁ অন্নাতিহাত মানে এমন পশু যেই পশুকে অন্য পশুতে গোঁতা দিয়ে মেরে ফেলেছে। ভাবছেন যে মরে গেছে আর আঘাত টাঘাত তো হয়েই গেছে, চলো এটা আপনি ফেলে দেবো, হ্যাঁ 20 কেজি 25 কেজি গোস্ত হবে একটা খাসির, হ্যাঁ খেয়ে ফেললেন, হারাম। হারাম কীরকম হারাম? যেমন মৃত হারাম, যেমন শুকুর হারাম, সবগুলি একই লাইনে আল্লাহ বর্ণনা করেছে। হররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। জি, যেমন গায়রুল্লাহ রাস্তা নাই, মাজারে উৎসর্গ করা অথবা মন্দিরে উৎসর্গ করা হয়েছে দেবদেবীর সামনে, সেই পশু যেমন খাওয়া হারাম, ওই রকম এটাও হারাম। গলা টিপে যদি মেরে দেওয়া, মুনখানিকাতু, খানাক মানে গলা টিপে যদি মেরে দেওয়া হয়, ফাঁস লাগে, ফাঁসে ঝুলিয়ে দিয়েছে, আর একটা খাসি একটা গরু মরে গেছে, হারাম। আঘাত করে মারা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে নেই, রক্ত প্রবাহিত করা হয়নি, বা বিসমিল্লাহ বলা হয়নি, জি গায়রুল্লাহ নাম উচ্চারণ করা হয়েছে ইত্যাদি। তো যাই হোক, বলছেন অত্যন্ত হবে করুণিয়া, সিং দিয়ে গুতাবে। কুল্লামা জাহাজাত, একবার নয় যে একবার গোঁতা খেলো, বাস একটা পশুর জাকাত দেওয়া হয়নি, একবার গোঁতা খেলো আর তারপরে মুক্তি পেয়ে গেল, না না, বলছে গোঁতা দিবে আর কি করবে? দোলবে, হ্যাঁ খুঁচবে পায়ে। জি, খোঁচা দেওয়া বলেন না, গোঁতা দেওয়া বলেন আপনারা, হ্যাঁ দোলা, হ্যাঁ দোলন করা আর কি। তো তারপরে করলামা জাহাজাত ওখরাহা, আর লাইন ধরে চলে আসছে, কারণ অনেক পশু ছিল, আপনার পশুর পাল ছিল, সেই পশুগুলি যখন অতিক্রম করে চলে যাবে দোলে আর গোতা দিয়ে, এক দল যখন চলে যাবে, রুদ্দা তালি উলাহা, প্রথম দলটি যে আগে চলে সেই দলটি আবার ফিরে এসে আবার গোতা দিবে, আবার দলন করবে, পায়ে দলবে,
আর গোতা দিবে। হাত্তা ইউখযাবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত বিচারের চূড়ান্ত ফয়সালা না হয়েছে, জান্নাত জাহান্নামের ফয়সালা না হয়েছে, শাস্তি চলতেই থাকবে। তাহলে তার আগে কবরের আযাব চলতেই আছে। যারা ফরজ ওয়াজিব ছেড়ে কবরের আযাব সম্পর্কে বক্তারা আমাদের দেশে বড় অনেকে মূর্খামি করে। ওই যে কবরের আযাব কয়েকটা গুনাহতে, গীবত করলে কবরের আযাব হয়, পেশাব থেকে না বাঁচলে কবরের আযাব হয়, চুগলখড়ি করলে কবর আযাব হয়। আরে মূর্খ সব। বিশেষভাবে এই কাবিরা গুনাহগুলি বলা হয়েছে, তার মানে এই নয় যেগুলি এর চাইতে বড় অপরাধ হচ্ছে নামাজ ছড়া, এর চাইতে বড় অপরাধ হচ্ছে জাকাত না দেওয়া, এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে রোজা রমজান পানাহার করা, হচ্ছে রোজা ফরজ আছে, এর চাইতে বড় অপরাধ হচ্ছে পয়সাওয়ালারা হজ করে নিয়ে চলে গেছে। এগুলো যেন আযাব হবে না, এগুলোর আযাব আরও বেশি হবে। এগুলো ইসলামের রক্ষণ। জি, ইসলামকে পুরোপুরি বোঝার চেষ্টা করতে হবে। যারা একটা দুটা হাদিস বা একটা দিকের কিছু নলেজ আর সেটাই বয়ান করে আর সেটাকে ইসলাম বলে ফোকাস করে, তাদের অবস্থা ওই রকমই, কানার মতো। কানা, একটা চোখ কানা, তো এদিক পুরোটাই দেখে না, এদিক শুধু দেখছি এদিক। তো এইরকম হলে এদের অবস্থা। জি, দ্বীন ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে, আকীদা মানহাজের জ্ঞান থাকতে হবে, ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আল আহাম ফাল মহিম, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ, আপনার এতটুকু জ্ঞান থাকতে হবে যে যেগুলো ফরজ সেগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ফরজ। সবগুলোকে একাকার করে দিলে হবে না। এই অজ্ঞতার কারণে আজকে মুসলিম সমাজ অধিকাংশ উমরা করছে। সৌদি আরব আসে এমন কোনো নাই, মুসলিম নেই যে উমরা করে না, এমনকি হজও করে যাচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। আজকে বলছিলাম আমাদের ভাইদেরকে, যে কয়েকজন এসেছিলেন সকালে, তাদেরকে যে দেখেন উমরা থেকে ফিরে আসলে সেই জন্য দেশ থেকে এসছে, উমরা করতে দেখা করতে এসছে, মালয়েশিয়ায় থাকে। তা আমি বললাম যে দেখেন, একটা বাসে আপনার যদি পরিসংখ্যান বের করতে হয়, ভালো করে নজর দেন যে এরা ওদেরকে বলেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, উমরা করতে 50 জন যাচ্ছেন, আপনি 5 জন বের করা মুশকিল হয়ে যাবে। কায়েমি নামাজি 5 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর সহ গোটা বছর, শুধু উমরা সফরে নেয়, মহা মুশকিল হয়ে যাবে সব মুসলমানের বাচ্চা। কারণ এসব কানা, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অথবা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা ফরজ, তো কোনটা আহমুল ফারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কোনগুলি, কোনটা সুন্নাত, কোনো পার্থক্য নেই। আর এই অজ্ঞতার কারণে আমাদের দেশের মযহাবীরা এর সাথে 17 রাকাত A to Z যেমন ফরজের গুরুত্ব তেমনই নফলের গুরুত্ব। আরে এরা নফল পড়ে না, কথা বুঝতে পেরেছেন? চরম অপরাধ করে দেয় যে নফল পড়ে না, খোঁড়ার মতো বসে বসে। বুঝতে পেরেছি? অজ্ঞতার কারণে আল্লাহ হেদায়েত দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, এইভাবে ফরজ। জি, যেইভাবে আল্লাহ দ্বীনকে নাযিল করেছেন। তো কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা পর্যন্ত যারা ফরজ ওয়াজিব ত্যাগ করেছে, যাকাত দেয়নি অথচ ফরজ ছিল, তাদের এই শাস্তিগুলি হতে থাকবে। 44 নম্বর অধ্যায় বলছেন বাবু জাকাতে আলাল আকারিব। এই অধ্যায় হচ্ছে নিকট আত্মীয়দেরকে জাকাত দেওয়া সম্পর্কে। নিকট আত্মীয়কে জাকাত দিলে যদি তারা জাকাতের হকদার হয়, এই শর্তে, এই নয় যে নিজের আত্মীয় সেই জন্য হকদার হোক আর না হোক এদেরকে দিয়ে সেরে দিলাম, হ্যাঁ আমার আত্মীয়দের একটু সহযোগিতা করা হলো, অথচ তারা জাকাতের হক রাখে না, 8 শ্রেণীর কোনোটাতে পড়ে না তারা, তাহলে জাকাত আদায় হবেই না, জেনে শুনে যদি দেন। অজ্ঞতাবশত কারো হাতে চলে গেছে, আপনি ভাবছেন যে আসলে গরিব মানুষ, কিন্তু আসলে গরিব নয়, ভুল হয়ে গেছে, তখন আল্লাহ মাফ করে হয়তো কবুল করবেন। অজ্ঞতাবশত, যেমন একটা হাদিস রয়েছে যে এক লোক রাতের অন্ধকারে জাকাত দিতে একদিন দিয়ে দেয় চোরকে, জানিয়েকে, এটা ধনীকে, আছে না? হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু জেনে আপনি জানছেন আমার আত্মীয় স্বজন সংসার চলছে, সব কিছু চলছে, এদের চিকিৎসা করার মতো ক্ষমতা আছে, এদের জমি জায়গা আছে, না জমি বিক্রি করবে না, এরা ঋণ পরিশোধ করার জন্য এখন জাকাত দিচ্ছেন, 10 বিঘা 15 বিঘা জমি আছে, বলছে আমি ঋণী হয়ে আছি, জাকাত দাও। হারাম জাকাত। ঋণ আছে, তার ঋণ পরিশোধের বিকল্প আছে তার কাছে, এই নয় যে কিছু নেই। হ্যাঁ, ভিটেমারিটা রাখার অধিকার আছে, বাস করবে কোথায়? বাকি জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করবে। এই বিষয়গুলো অনেকে বুঝে না, ও ঋণই আছে, অথচ ঋণ করেছে কিসে? ওই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে যে, হ্যাঁ 1 লাখ টাকার নেই আর 50 লাখ কোটি টাকার ব্যবসা নিয়ে বসেছে, আর তারপরে ডুবে গেছে, ধস নেমেছে।
ঋণী, এখন জাকাত দিয়ে ওকে হেল্প করছে আত্মীয় স্বজনকে। না না, মোটেই না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আত্মীয় স্বজন একটি শর্ত, যদি হকদার হয় তাহলে তাদেরকে জাকাত দেবেন, তাতে বেশি সওয়াব। আত্মীয় স্বজনের এমন আত্মীয় যেন না হয় যা নিকট, এত নিকট আত্মীয় যে যাদের ভরণ পোষণ নাফাকা খরচ আপনার উপর ফরজ, আপনি ফরজের গরজ পূরণের জন্য জাকাত দিয়ে কাজ সারছেন, তাহলে জাকাত আদায় হবে না। তাহলে হকদার হইতে হবে একটি শর্ত। আরেকটি হচ্ছে যে আপনার দায়িত্ব নেই, তাদের ভরণ পোষণের, ভরণ পোষণের দায়িত্ব আপনার ওপর নেই, বা ভরণ পোষণ আপনার ওপর ফরজ নেই, তাহলেই দিতে পারবেন। ভরণ পোষণ কার ফরজ, কাকে জাকাত দেওয়া যাবে না, এই ক্ষেত্রে নীতিমালা এর আগে বলেছি, কারো যদি মনে থাকে বলবেন। কাকে জাকাত দেওয়া যাবে নিকট আত্মীয়দের মধ্যে? বাবা মা, আর হ্যাঁ, ছোট ভাই বোন, তার আগে ছেলে মেয়ে। না, এইভাবে না, আমি বলেছি ওসুল আর ফরু। মূলকে জাকাত দেওয়া যাবে না, আর কাকে দেওয়া যাবে না, শাখা যেগুলি সেগুলিকে দেওয়া যাবে না। আর সাইডে আছে, এগুলো হচ্ছে হাওয়াসি, সাইডের লোক। সাইডের লোকের দায়িত্ব আমাদের ওপর নেই সাধারণত। তবে যদি বাবার দায়িত্ব থাকে, বাবা বেঁচে আছেন আর বাবার দায়িত্বে আছে, তো বাবা পারছেন না, সেই জন্য তখন আমার উপর গিয়ে ফরজ হচ্ছে সেটা। যেমন আপনার নাবালক ভাই বোন আছেন আর বাবা সংসার চালাতে পারছেন না, তখন আপনার উপর ফরজ হয়েছে। অথবা বাবা রেখে চলে গেছে, তাদের জন্য কোনো খরচ খরচার ব্যবস্থা নেই, জমি জায়গা সম্পদ এমন কিছু নেই, ইনকাম সোর্স নেই, তখন এদেরকে বড় করে দাও, সাবালক করে দাও। বোঝা গেছে? কিন্তু ধরেন ভাই বড় হয়ে গেছে, তার সংসার হয়ে গেছে, ভাতিজারা আছে, ভাগিনারা আছে, বোন স্বামীর ঘরে চলে গেছে, তার উপরে ফরজ, কিন্তু সে চালাতে পারছে না, অন্য সংসারে চলে গেছে, তখন এইসব ক্ষেত্রে দেওয়া যাবে। সাইডের এগুলো, এরা সাইডের ভাই বোনেরা হচ্ছে হাওয়াসি, সাইডের আত্মীয়। আর ওপরের আত্মীয় হচ্ছে বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের বাবা, তাদের মা, তাদের ওপরে যত যাবে। যদি ধরেন 100 বছরের কেউ বেঁচে আছে, ধরেন আপনার দাদার দাদা বেঁচে আছে, আপনি তো পর মনে করছেন। আজকালকার মানুষের ধারণায় যে দাদার দাদা, ও দাদার দাদি অনেক দূরের আছেন, কেউ যে দাদার দাদার জন্য দোয়া করছেন, কারণ খালাস ওদের নাম গন্ধ ভুলেই গেছেন। আপনার বাপরাই ভুলে গেছে, দাদারাই ভুলে গেছে, দাদাকে তো কদিন দাদাকে মনে রেখেছেন, এখন শুধু বাপ মাই মনে আছে। অধিকাংশ লোক যারা ধার্মিকও, তাদেরকে বলেন যে সত্য কথা বলেন তো, যে আপনি বাপ মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যেমন বলছেন, দাদা দাদির জন্য দোয়াটা করছেন কতদিন? ওই দাদা দাদি মরার পরে কয়েকদিন করেছেন হয়তো। কথা ঠিক, তিক্ত কথা বলছি কিন্তু বাস্তব কথা এটা। তো আপনার দাদা দাদিকে যদি ভুলে গিয়ে থাকেন, নানা নানিকে ভুলে গিয়ে থাকেন, তাহলে আমিও ঠিক ওই রকমই। 2-4-10 বছর মানুষ খুব বেশি তো মনে রাখবে, যদি আপনার আমার কিছু এহসান অবদান থাকে তাহলে, না হলে তো কয়েকটা দিনও মনে রাখবে না। জি, দেখেন 25-50 বছর, 100 বছর বড় বড় আলেম অনেকে চলে গেছে, কয়জন তাদের নাম আছে রাহিমাহুল্লাহ বলছেন? কয়জন আছেন? তাহলে আপনিও ওই রকমই একজন। বোঝা গেছে? সুতরাং নিজের কাজ নিজে করে যাওয়ার চেষ্টা করেন, নিজের ব্যালেন্সটা নিজেই সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিজের গুনার বোঝাটা নিজেই হালকা করে যাওয়ার চেষ্টা করেন। কে কি করবে না করবে এই আশা মোটেই করিয়েন না, মোটেই করিয়েন না। এমনকি যাদেরকে জন্ম দিয়েছেন, প্রতিপালন করেছে, সে ছেলে মেয়েও হয়তো ভুলে যেতে পারে, মাত্র কয়েকটা দিন। মরে যাওয়ার পরে আজকালকার ছেলে মেয়ে প্রথম এটিএম খুঁজে, যে কোথায় কার্ড ফার্ড আছে, কোথায় কোন ব্যাংকে কত টাকা আছে, বাস, আর কিছু খুঁজে না। বল্লা সব বাস্তব, দেখেছি এগুলো ঘটনা হচ্ছে, এরকম কোনো কিছু খুঁজেন না, লাশ পড়ে আছে, এগুলি তলাশ চলছে, কে দখল করতে পারে, কে কোনটা নিজের হস্তগত করতে পারে। আপনি স্বাদের না, আপনার সম্পদ খুব মজার স্বাদের তাদের কাছে, এটাই তিক্ত অভিজ্ঞতা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং আপনি আপনার ইমান নাম নষ্ট করবেন না, এমন আত্মীয়দের দেবেন না যাদের দায়িত্ব আপনার উপর ফরজ হয়ে রয়েছে, তাদেরকে দেওয়া চলবে না। এমন আত্মীয়দেরকে আপনি জাকাত দেবেন না যারা আসলে জাকাত খাওয়ার হকই রাখে না। এই দুটো বাদ দিয়ে যত আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি আপনি দেন,
আর তারা মুসলিম হয়, তাহলে আপনি অন্যকে, অনাত্মীয় যারা হকদার, তাদের চাইতে দ্বিগুণ বেশি নেকি পাবেন। হাদিস রয়েছে, এই ক্ষেত্রে হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো, আত্মীয়কে যদি দান সাদকা করো, সেটা জাকাত হোক অথবা নফল সাদকা, দুটোই কিন্তু, জাকাত হোক অথবা নফল দান, খায় লাহু আজরান, যেই ব্যক্তি আত্মীয় স্বজনকে দান সাদকা করবে বা জাকাত দিবে, তার দ্বিগুণ নেকি রয়েছে। দুই নেকি মানে দ্বিগুণ নেকি রয়েছে। আজর মানে নেকি, পুণ্য। একটি হচ্ছে আজরুল কারাবাতে, আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার নেকি, যে আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার জন্য তাদেরকে জাকাত বা সাদকা দান দিয়েছেন। ও আজরুল সাদাকা, আর একটি দান সাদকা করা, কিন্তু যার আত্মীয় নয় তাদেরকে দিলে শুধু আজরুল সাদাকা হইল, আজরুল কারাবাত হইল না। এই জন্য ডবল নেকি পাওয়া যাবে। কিন্তু এই দুটো কথা মনে রাখবেন, যাতে করে জাকাত বা সাদকায় নেকি আপনিও পান আর তাদের উপকার হয়। 1461 নম্বর হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আবদুল্লাহ বিন তালহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, কান আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনাতে মালান মিন নাখলিন। আবু তালহা আনসারি নাম শুনেছেন খুব, তাই না? আনাসের মা যখন বিধবা হয়ে গেলেন, আনাস যখন ছোট বাচ্চা, তখন তাকে বিয়ে করলেন আনসারি আবু তালহা। ছোট বাচ্চা তখন তার মা উম্মে সুলাইম, নাম ছিল তার কনিয়াত উম্মে সুলাইম, এমনি নাম কোন হাদিসে রোমাইসা এসছে। এই রোমাইসার নামটি আমাদের দেশে বিক্রি করে রমিসা নাম রাখে। রমিসা কোনো নাম নেই, রোমাইসা তসগিরের সাথে। তো আবু তালহা আনসারিরই ঘটনায় ওই সূরা হাশরের আয়াতে রয়েছে যে নিজে মেহমানকে খাওয়িয়েছেন আর নিজে খাননি, স্ত্রীকে ক্ষুধার্ত রেখেছেন, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দিয়েছেন না খাওয়িয়ে। সে ঘটনা আবু তালহা আনসারি কিন্তু বড় দানশীল মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। এরকম কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে নিয়ে তার আরশে আজিমে হেসেছেন, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসেছেন, হাসছেন এদের তামাশা দেখে, যে দেখো মিশামিশি মুখটা নাড়ছে, আর স্ত্রী বলছে তুমি না খেয়ে থেকে যাও, বাচ্চাগুলোকে থাবড়ে তুবড়ে ঘুম দিয়ে দাও। আবু তালহা আনসারি খুব সচ্ছল মানুষ ছিলেন। আকসারুল আনসারে বলছে, আকসার আল আনসারি বিল মদিনাতে মালান, মদিনায় আনসারীদের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সবচাইতে বেশি ধনী ব্যক্তি ছিলেন। মিন্নাখলিন, খেজুরের বাগানের দিক থেকে, মানে তার বাগান সবচাইতে বেশি ছিল, বড় বড় বাগান ছিল তার। আর কয়েক জায়গায় ছিল, তার মধ্যে একটি বাগান সবচেয়ে ভালো, একবারে বাগান ছিল সবচেয়ে ভালো বাগান। বলছে ওয়াকানা হাব্বা আমওয়ালি ইলাইহি বাইরোহা, বাইরোহা নামক জায়গায় যে তার বাগানটি ছিল, সেটি তার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ ছিল। জমি জায়গার মধ্যে বা বাগানের মধ্যে আমাদের কাছে একটা আর একটা চাইতে কি থাকে, শ্রেষ্ঠ থাকে, ভালো থাকে, গুরুত্বপূর্ণ থাকে। তো বাইরোহা নামক স্থানের তার যে সম্পদ ছিল, মানে বাগান ছিল, সেটা তার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ ছিল। আর সেটা বেশি দূরে না, ওয়াকানাত মুস্তাকবেলাতাল মসজিদ, সেটা মসজিদ নববীর মুখোমুখি সামনেই ছিল। মসজিদ নবীর সামনে বাগান। আজকাল মসজিদ নববীর যে চত্বরগুলি সেইখানেই, এইখানেই বাগান তার। কি বলে আর দিকে, ওয়াকানা রসুল্লাহ ইয়াদখুল্লাহা, রসুল্লাহ সাল্লাম সেই বাগানে প্রবেশ করতেন মাঝে মধ্যে। ওয়াশরাব মিম্মাইন ফিহা তাইয়্যিব, মাইন তাইয়্যিব, সেখানকার মিষ্টি পানি, সুপেয় পানি তিনি পান করতেন। বাগানে পানি ঠান্ডা থাকে, মিষ্টি পানি, সেখানকার ভালো পানি পান করতেন। কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম উনজিলাত হাযিহিল লাইলা, যখন নাযিল, আনাসের কে হলো তাহলে? আবু তালহা সদবাব, মানে মায়ের স্বামী, মায়ের স্বামী সদবাব। আমাদের অঞ্চলে কাঠবাব বলে। কেন কাঠবাব বলে একদিন বলেছি, কিন্তু মনে আছে? কাঠ কোন গাছকে বলে? কোন গাছকে কাঠ বলে? আর গাছটা ধরেন রস হয়ে আছে, ওটাকে কাঠ বলবেন? কাঠ বলবেন না, গাছ বলবেন। যেটা শুকিয়ে যায়, মানে রস খস কিচ্ছু নেই তাতে, তখন না কাঠোর নাম হইল। তো সাধারণত পরের জন্মা ছেলে মেয়ে যখন আসে এর বাড়িতে তার মায়ের সাথে, তখন তার মায়া দয়া থাকে না, কারণ এগুলো পরের। হ্যাঁ, তার উদ্দেশ্য তার মা। এই বাচ্চাগুলি আসল উদ্দেশ্য নয়। যতই মিষ্টি কথা বলুক, ইল্লা মাশাআল্লাহ, খুব বিরল এরকম ভালো মানুষ পাওয়া। হ্যাঁ, যে অপরের ছেলে মেয়ে হইলো, এগুলোকে আমি লালন পালন করে দেব, এই কথার ওয়াদা পূরণ করবে। অনেকের মিছামিছি ওয়াদা করে বিধবাদের সাথে, কিন্তু প্রতারণায় বেশি করে লোক।
তো যাই হোক, তো এই বাপকে, সৎ বাপকে কাঠ বাপ আমাদের অঞ্চলে মনে হয় এই জন্যই বলে যে তার মায়া দয়া থাকে না, মানে তার কোনো রস নেই তার মধ্যে, যে একটা মায়া মমতা এটা নেই। যেমন নিজের ছেলে এদের, এমনকি ভাগিনা ভাগিনীর ওপর অনেক সময় থাকে, কিন্তু এইটা ভাগিনা ভাগিনীর সমানই হতে করবে না, ভাতিজাদের সমানও হয়তো মায়া করবে না। জি, সেই জন্য কাঠ বাপ নাম পড়েছে। জি, তো বলছেন আনাস, ফালামুন জালাত হাজিহিল্লাইলা, যখন হাজিহিল আয়া, এই আয়াত যখন নাজেল হলো, কি আয়াত? সূরা আলে ইমরান আয়াত নম্বর 92, চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চিন কালেও তোমরা নেকি পর্যন্ত, পুণ্য পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে, মানে দান খেরাত না করবে, মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু হতে, যেটা তোমাদের কাছে বেশি প্রিয়, বেশি ভালো, সেটা যদি না খরচ করে, যেটা তোমাদের কাছে অত গুরুত্বপূর্ণ নয় সেটা খরচ করলে তারা নাকি পাবে না। আল্লাহ এটাই বলছেন। হ্যাঁ, এজন্য এর উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনার বাড়িতে গরম ভাতও আছে আর বাসি ভাতও আছে। কি করছেন? নিজের ছেলে মেয়ে গেছে গরম ভাত, হ্যাঁ, আর গরম রুটি, আর রাতকার বাসি রুটি আছে অথবা বাসি পন্তা ভাত আছে, দে রে ফকিরটা এসে ওই পন্তা ভাত দিয়ে দে। জি, আমাদের অঞ্চলে এরকম হয়তো যে মহিলা রুটি পাকাচ্ছে, রুটি পাকাচ্ছে, তার মধ্যে ফকির চলে এসছে, তো ও রাতের রুটি, বাসি রুটি খুঁজছে। কেন? বলছে এগুলো গরম গরম রুটি, এগুলো ছেলে মেয়েদের জন্য। আউযুবিল্লাহ। তারপরে ভাত, গরম ভাত রেডি হয়ে আছে, ফকির এসছে, বাবা না খেয়ে আছি, একটু আমাকে এক প্লেট খেতে দাও, তো খেতে দিচ্ছে না, ভাত তো রেডি, তো বলছে আমার স্বামী খায়নি, আমার ছেলেমেয়েরা খায়নি, আর ফকিরকে দিয়ে দেবো। বুঝতে পারছেন? লান তানালুল বিররা, কোনো নেকি পাবে না, কোনো নেকি পাবে না, উচ্ছিষ্ট যেটা থাকবে সেটা দেব। হ্যাঁ, তো এই আয়াত যখন নাজেল হইল তখন আবু তালহা আনসারী ভাবলেন, যখন আল্লাহ এইভাবে বলেছেন, তাহলে যেটা সবচেয়ে প্রিয় আমার কাছে সম্পদ, সেটাই আমি দান করবো আল্লাহর রাস্তায়। সবচেয়ে প্রিয় বাগান যেটা আমার, সবচেয়ে উত্তম বাগান যেটা। কাম আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে ছুটে গেলেন, দাঁড়ালেন মানে দৌড়ে গেলেন। ফাকাল, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহর সিফাত গুণ হচ্ছে তাবারাক, মানে যিনি বরকতময়। জি, ওয়া তাআলা মানে সুউচ্চ, যিনি সবচাইতে বড় মর্যাদার অধিকারী। এই এই শব্দগুলি এগুলো ফেল, কিন্তু তাবারাকা, তাআলা এগুলো ফেল মাজি, এগুলি আল্লাহর সিফাত হিসাবে ব্যবহার হয়, আর আমরা নিজের বাংলা ভাষাতে ব্যবহার করি, কিন্তু যারাও ব্যবহার করি অধিকাংশ কিন্তু অর্থ বুঝি না, যে জন্য অর্থটা করে দিলাম। তাবারাক মানে যিনি বরকতময়, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকানা আলা আবদিহি, সূরা ফুরকানের আয়াত, একাধিক আয়াত রয়েছে এরকম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সূরা মুলকের আয়াত। আর তাআলা, জি, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা তাআলা, ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, জি, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, কোরআন এখানে রয়েছে। জি, তো আল্লাহ তাআলা, আল্লাহ সুউচ্চ সুমহান বরকতময় যিনি, তিনি বলেছেন, কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তোমাদের কাছে সে বেশি প্রিয়, সেটা যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে সাদাকার, ততক্ষণ নেকি যথাযথ পাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বাইরুহার বাগান। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, লিল্লাহ সাদকা গোদের দান করে দিলাম, ফরজ নয়, নফল দান, গোটা বাগান দান করে, সবচেয়ে ভালো বাগানটি দান করে দিচ্ছেন। আল্লাহু আকবার। বলছেন আরজু বিররাহা, আমি আশা করছি আল্লাহর কাছে তার পুণ্যের, নেকির, ওয়া যুখরাহা, এবং সেটি তার সঞ্চয়ের, যে আল্লাহর কাছে এটা আমি সঞ্চয় করে রাখি, যেমন দুনিয়াতে ধন সম্পদ সঞ্চয় করে জমা রাখছেন, আমি আল্লাহর কাছে এটা জমা রাখতে চাই, দান করে দিয়ে আল্লাহর কাছে নেকিটা জমা রাখতে চাই। জাখিরা, এখান থেকে জাখিরা, ধনভাণ্ডারকে জাখিরা বলা হয়। জি, ফাদাহ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে পেশ করে দিল, যে বাগান থাকলো, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এখন পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দিতে বলবেন, যাকে দিতে বলবেন, আমি জানি না যে কোথায় দিলে ভালো হবে। এই জন্য বড়দের কাছে দান খেরাত করতে চাইছেন, ঠিক আছে, আপনার আল্লাহ ধন সম্পদ দিয়েছেন,
আপনার চেয়ে বেশি যারা বুঝছেন, ভালো আলেম, মুত্তাকি, পরেজগার মানুষ, হ্যাঁ, মানুষের কার কোথায় অভাব রয়েছে, কোন জায়গায় বেশি প্রয়োজন রয়েছে, কোন জায়গায় বেশি নেকি পাবেন, তাদের পরামর্শ নেওয়া উচিত। এই আচরণটি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে। এর দলিল কি? নিজে থেকে খেয়াল খুশি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অমুককে দান করে দিলাম, আমার বংশধরকে দান করে দিলাম। হ্যাঁ, স্বেচ্ছাচারী, যেমন অধিকাংশ ধনীদের অবস্থা এরকম, আমার ধন সম্পদ দান করে আবার কার কাছে পরামর্শের কী দরকার আছে? তো ধনী তো আবু তালহা, মদিনার মধ্যে আনসারীদের সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বেশি বাগানের মালিক। তিনি আসছেন, এসে বলছেন, ফাদাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি এটাকে ভাগ বন্টন করে দেন, দান করে দেন। হাইসু আরাকাল্লাহ, যেখানে আল্লাহ আপনার দ্বারা দান করা চান, আপনি যেখানে মনে করেন, আল্লাহ যেখানে চাইবেন আপনার মাধ্যমে সেখানে আপনি দান করেন। আপনাকে দিয়ে দিলাম, কাকে দেবেন না দেবেন, কোনখানে দান করবেন আপনি, আপনার মর্জি। কালা, উদ্দেশ্য হচ্ছে পরামর্শ, দিক নির্দেশনা, জি, গাইড। কালা বললেন রাসূলুল্লাহ, কালা বর্ণনাকারী বলছেন, ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বাখিন, বাখিন, এইভাবে বললেন 3 বার করে। বা বাহ, এটাকে কয়েক রকম করে পড়া হয়েছে, বাখিন পড়া হয়েছে, আর বাহ বাহ পড়া হয়েছে, আবার বাখুন বাখুন পড়া হয়েছে। এটার অর্থ বাংলায় দুটো অর্থ সাধারণত করে। একটা হচ্ছে বাহ বাহ বাহ, এটা আমরা বলি না, বাহ 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 কখন বলি? সাবাস। ওই দ্বিতীয় অর্থ হচ্ছে সাবাস, সাবাস সাবাস সাবাস। জি, বাহ বাহ, এত চমৎকার, এত সুন্দর জমি, এত সুন্দর বাগান তুমি দান করবে, মাশা আল্লাহ মাশা আল্লাহ, যেমন আজকাল মাশা আল্লাহ বলছেন, বাহ বাহ, বা ওইটা হচ্ছে বাখিন বাখিন। জি, বাহ বাহ বা সাবাস সাবাস, বাহ পড়তে পারেন, আবার বাখিনও পড়তে পারেন, বাখুনও পড়তে পারেন, 3 রকম পড়া হয়েছে। তারপরে বলে যালিকা মালুন রাবেহুন, এই সম্পদ তো অত্যন্ত উপকারী সম্পদ, ফলপ্রসূ। রাবেহ রিভন থেকে, রিভন বলা হয় লভ্য অংশকে। জি, এই জন্য লাভ হলো না লস হলো, হ্যাঁ, রিভন। আর বাহ মানে হচ্ছে লাভ, আর খাসারা মানে হচ্ছে লস। তো জালেকা, এই ধন সম্পদে যে তোমার বাগান, এই বাইরোহার বাগান, এইটি তো বড় ফলপ্রসূ, বড় লাভজনক বলতে পারেন, লাভজনক সম্পদ। জি, রাবেহন প্রসিদ্ধ রেওয়ায়ত, কোন কোন রেওয়ায়তে বায়ের জায়গায় ইয়া রয়েছে, কারণ যেমনটা বললাম যে তখনকার জামানায় নোক্তা ছিল না, এটা রাবেহনও পড়া যায়, সেটা তো অর্থ ফিট হয়ে যাচ্ছে হাদিসের সাথে। আবার রায়েহন পড়লেও অর্থ হয়ে যায়। রায়েহন, হ্যাঁ, রাওয়াহ থেকে, রোহ রুহ বলছেন, বলছেন না, এ আল্লাহ রোহ, রোহ মানে কি? রোহ মানে যাও, রোহ মানে সন্ধ্যাবেলা যাওয়া, আর ও গুদু মানে সকালে, গুদু ওহা শাহরুন ওয়ারাওয়াহ ওহা শাহরুন। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা 1 মাসের ভ্রমণ করতেন, হ্যাঁ, হাওয়া খেতে যেতেন বাতাসের উপর, বাতাসে উড়ে, বাতাস তার অনুগত ছিল, তাবে ছিল। ওয়ারাওয়াহুহা শাহরুন, আর বৈকালবেলা, তাহলে বৈকালবেলা কোথাও যাওয়াকে বলা হয় রাওয়াহ, আর সকালবেলা যাওয়াকে বলা হয় গুদওয়াতুন। লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, হাদিসে রয়েছে সকালবেলা কিছুক্ষণ আর বিকালবেলা কিছুক্ষণ আল্লাহ রাস্তায় কেউ যদি বেরোয় তাহলে তার ফজিলত সম্পর্কে যে হাদিস রয়েছে। কিন্তু শব্দগুলি একটি অন্যের জায়গায় ব্যবহৃত হয়। জি, বিকালবেলা যাওয়ার ক্ষেত্রে কখনো কখনো ওগদু, রোহ রোহ রোহ, সকালবেলা ও রোহ বলছেন। এখন আর ওগদু ব্যবহার হয় না, কি ব্যবহার হচ্ছে? রোহ। সকালে গেলো রোহ, রাত্রে গেলি আল্লাহ রোহ, মাফি রোহ, সব রোহ আর রোহ। হ্যাঁ, না, তার ফেল আছে, বিভিন্ন ক্রিয়া আছে, বিভিন্ন সেগা আছে। রাহা ইয়া রুহ রাওয়াহুন মাসদার। জি, তো আমরের সেগা রোহ, কিন্তু আনা রুহ নয়, আনা আরুহ, আমরা যাব, নাহনু না রুহ, হ্যাঁ, হোয়া ইয়ারুহ, হ্যাঁ, আন্তা তারুহ, বলছে আন্তা ইয়ারু, ওহো ইয়ারু, সব ইয়ারু, ইয়া আন্তা ফিরু, ইয়াও বলেন না, আন্তা রু আনা রু সব রু। আল্লাহুল মুস্তাআন। এই জন্য এই আরবরা তাড়াতাড়ি করতে গিয়ে, প্রবাসীদের সাথে, নিজের কর্মচারীদের সাথে তাড়াতাড়ি নিজের ডিলিং করতে গিয়ে আরবির 12টা বাজিয়ে দিয়েছে। যদি একটু ধীর স্থিরতার সাথে শিখাবার চেষ্টা করত তো তাদের অন্তত মাতৃভাষা, ওটা তো আমরা ক্যাচ করতাম, ধারণ করতাম, সেটাও হয়নি। না তাদের মাতৃভাষা বলি, না কিতাবের শুদ্ধ ভাষা বলি, তৃতীয় একটা ভাষা আবিষ্কার হয়েছে। এই প্রবাসীরা আরব দেশে আসার কারণে আরবি ভাষা 3 ভাগে বিভক্ত হয়েছে।
কি বুঝলেন? এটা কখনো বয়ান করেছি না করিনি? করেছি, কিন্তু শোনেন, অনেক আগে হয়তো করেছি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনা করি যে আরবি ভাষা এখন 3 ভাগে বিভক্ত হয়েছে। আল লুগাতুল ফাসিহা বা ফুসহা মানে শুদ্ধ আরবি, হ্যাঁ, শুদ্ধ ভাষা যেটা। আর একটা হচ্ছে লুগাতুল আমিয়া মানে আরবিদের মাতৃভাষা, সৌদিদের মাতৃভাষা বা মাসরিদের মাতৃভাষা, প্রত্যেক অঞ্চলের একটা মাতৃভাষা আছে। আর একটা হচ্ছে আল লুগাতুল মুকাসসারা মানে, হ্যাঁ, ভাঙা ভাষা, যার কোনো গ্রামারের কোনো ধার ধারে না, হ্যাঁ, সব জায়গায় একই গিয়ার, ব্যাস রুহ সব জায়গায়। অথচ গ্রামারে যেমনটা বললাম, কখনো আরুহ, কখনো এরুহ, কখনো তারুহ, তারুহুনা, এরুহুনা, তাই না, না রুহ, ঠিক কিরা? হ্যাঁ, 14টা শেখা, 14 রকম হবে। আল্লাহ মুস্তান। যাই হোক, কী জন্য এটা হলো? এর কারণই হচ্ছে যে ধরেন একটা হজ ড্রাইভার এলো, হ্যাঁ, একটা কর্মচারী এলো, আর মোদির ম্যানেজার মাসরি অথবা আরবিয়ান কেউ আছে এমনি, এখন ওর সাথে তাড়াতাড়ি ডিলিং করতে হবে, কিচ্ছু জানে না। তো তোকে যদি আরবি একটু গ্রামাটিক্যাল অথবা মাতৃভাষা শেখানো হয় তো দীর্ঘ একটা সময় লাগবে, 6 মাস 1 বছর লেগে যেতে পারে, বা তারও বেশি লাগতে পারে। শিখে নিবে। খাদ্দামারা কী করে শিখছে? খাদ্দামারা কিন্তু একবারে বাড়ির মাতৃভাষা বলে কিন্তু কাজের মেয়েরা, কারণ ওদের সাথে রাত দিন থেকে ওই ভাষা শিখে নেয়। কিচ্ছু গ্রামার আপনার মতোই জানে, কিন্তু ও মাতৃভাষা বলছে, কিন্তু আপনার মাতৃভাষা বলতে পারে, কারণ ওদের সাথে ওইভাবে থাকে না, অতপ্রত জড়িত থাকেন না। যার ফলে এখন আপনি দেখছেন আমাকেও বুঝাইতে হবে আর তার কথা বুঝতে হবে, আমাকে তো বেতন নিতে হবে। আনাফি শিল রাতে মাফি শিল, কোনো গ্রামার নেই, কোনো গ্রামার নেই, ঠিক না? না, ওদের মাতৃভাষাও না, ভাষা আরবি ভাষা হয়ে গেছে 3 ভাষায় বিভক্ত, 3 ভাষায় বিভক্ত। যাই হোক, চেষ্টা করবেন কোরআন ভাষা বলা, আল্লাহ তৌফিক দান করুন। তো কথা বেড়ে যাচ্ছে, চলুন কি বলছিলাম, জালেকা মালুন রাবেহুন আর রায়হুন, বলছেন যে এই ধন সম্পদ রাবেহুন হলো তো লাভজনক হয়ে গেল, ওর অর্থ বড়ই লাভজনক সম্পদ এটা তোমার। তার মানে তুমি যদি দান করে দাও তবু আল্লাহর কাছে বড় লাভ, কারণ সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ যখন দান করছো সবচেয়ে উৎকৃষ্ট নেকি পাবে, সবচেয়ে বেশি নেকি পাবে, এদিক দিয়ে লাভ। আর তারপরে এটাও হইতে পারে তোমার এত লাভজনক বাগান, সেটা রেখে নিয়ে অন্যগুলো দিল তো চলতো, হ্যাঁ, কারণ তোমারও তো সংসার আছে, ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে আছে, তো এটা খুব লাভজনক সম্পদ তোমার, বাহ বাহ সাবাস। আর যদি রায়হন পড়া যায় মানে এই ধন সম্পদ, রায়হন মানে চলে গেল কার কাছে? আল্লাহর কাছে, তোমার নেকির পাল্লায়, হ্যাঁ, রাহায়া রুহ থেকে যে চলে গেল রায়হন, এই ধন সম্পদ আল্লাহর কাছে তোমার নেকির পাল্লাতে চলেই গেল, নেকির খাতা আমলনামায় চলে গেল। জালেকা মালুন রাবেহুন, জালেকা মালুন রাবেহুন। ওয়াকাদ সামিআতু মা কুলতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যা বললে তা শুনলাম, যে যেখানে ইচ্ছা সেখানে আপনি দান করেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম। ওয়া ইন্নী আরা, তবে আমার মত হচ্ছে শোনা, তুমি এইভাবে দিয়ে চলে যেও না বা বলিও না। তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, আন্তাজ আল্লাহ হাফিল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের মাঝে এই বাগানটাকে ভাগ বন্টন করে দান সাদকা করে দাও, নিকট আত্মীয়। ফকাল আবু তালহা, আবু তালহা বললেন আফালু ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এটাই আমাকে দিক নির্দেশনা পরামর্শ দিলেন তা আমি এটাই করব। ফাকাসামা আবু তালহা, তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পুরো বাগানটিকে ভাগ বন্টন করে দিলেন, ফি আকারিবি, তার নিকট আত্মীয়দের মাঝে। তারা ছিল বানি আম্মেহি, তার চাচাতো ভাইদের, চাচাতো ভাইরা সব গরিব ছিল, চাচাতো ভাইরা সব গরিব ছিল, তাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। জি, এই হাদিসের সমর্থক আরেকটি হাদিস মোতাবাত বলছে তাবাহু রৌহুন ওয়াকালা ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া ওয়া ইসমাইল আন মালিক, ইমাম মালিক থেকে বর্ণনা করছে রায়হুন, এই যে রায়হুন শব্দটি আসলে রাবেহুনের জায়গায় রায়হুন, 2 রকমই আসছে হাদিস। 1462 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিতরিন ইলাল মুসাল্লা, রাসূলুল্লাহ ঈদুল আযহা কিংবা ঈদুল ফিতরে ঈদগাহে গেলেন। মুসাল্লা মানে মুসাল্লাল ঈদ, ঈদের জায়গায়, ঈদের সালাতের জায়গা ঈদগাহ। গাহ শব্দটি ফার্সি শব্দ, কিন্তু জানেন আমরা যে ঈদগাহ বলছি, ঈদযুক্ত গাহ, গাহ মানে হচ্ছে জায়গা, স্থান। জি, ফালা সুম্মান সারাফা, তারপরে সলাৎ শেষ করে ফিরলেন। ফাওয়াজান নাস, যখন সলাৎ শেষ হলো তখন কি করবেন? খুতবা দিবেন। তো জনগণকে উপদেশ দিলেন, মানে খুতবায় উপদেশ দিলেন।
ও আমার আহম বিসাদাকা, তাদেরকে দান সাদকা করার জন্য উৎসাহিত করলেন। ফাকাল আইয়ুহান নাস, হে মানব সকল, হে জনগণ, তাসাদ্দাকু, তোমরা দান সাদকা করো। ফামাররা আলান নিসা, পুরুষদের বলা হয়ে গেল, মহিলাদের সেকশনে অত দূরে তো আওয়াজ পৌঁছে না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিকে এগিয়ে গেলেন। ফাকালা, বললেন, ইয়া মাশারান নিসা, সেখানে গিয়ে বললেন, হে নারীদের দল, হে নারীগণ, নারীদের জামাত, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। ফাইন্নি রাআইতুকুন্না আকসার আহলিন নারে, কারণ তোমাদেরকে জাহান্নামীদের সিংহভাগ দেখলাম। জাহান্নামে অধিকাংশ সংখ্যায় মহিলাদেরকে দেখলাম, সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান সাদকা করো। ফাকুলনা, তখন মহিলারা বলে উঠল, অবে মা জালেকা ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা বা কি? আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? তখন কারণ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল ওয়া তুকসিরনাল লানা, বিভিন্ন কারণের মধ্যে এমন কিছু কারণ, যেই কারণগুলি পুরুষদের মধ্যে নেই, তোমাদের মধ্যে কিছু কিছু কমন কারণ আছে, যে জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে, পুরুষ ও মহিলাও, ঠিক কিনা? বেনামাজি মহিলা আছে আর বেনামাজি পুরুষ আছে। রোজা ছাড়ার জন্য, জাকাত না দেওয়ার জন্য, হজ না করার জন্য, অথবা বিভিন্ন হারাম কাজে লিপ্ত খায়, বিভিন্ন হারাম কাজ পুরুষেরও আছে, মহিলারও আছে। কিন্তু কিছু কিছু পাপ আছে যেগুলো পুরুষরা বেশি করে, কিছু কিছু পাপ আছে যেগুলো মহিলারা বেশি করে। বুঝতে পারছেন? যেমন চুরি, কে বেশি করে? হ্যাঁ, চোর বেশি না চোরনি বেশি? চোর বেশি। জেনা ব্যভিচারের যে লিফট দেওয়া, সুযোগ দেওয়া, এটা পুরুষরা বেশি করে না মহিলারা? মহিলারা। সেই জন্য কোরআনে কারীমের আয়াতের বাকভঙ্গিমা দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের। যখন চোরের শাস্তির কথা আল্লাহ বলছেন সূরা মায়েদা, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চোরনি, আগে চোরের কথা, পুরুষের কথা বলছেন, তারপরে চোরনির কথা বলছেন। কিন্তু যখন ব্যভিচার কথা সূরা নূরে আসে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, হ্যাঁ, জেনাকারিনী মহিলা ও জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা, প্রত্যেককে যদি অবিবাহিত হয় 100টি করে বেত্রাঘাত করো। এখানে মহিলার কথা, কারণ মহিলা যদি শক্ত হয় আর ব্যভিচারের কোনো রকমের যদি সুযোগ না দেয়, তাহলে অত সহজ নয়, একমাত্র ধর্ষণ ছাড়া। আর ধর্ষণের ঘটনা খুব কম হয়, অধিকাংশ ক্ষেত্রে জেনা হয় সম্মতিক্রমে, হ্যাঁ, দুই পক্ষের সম্মতিতে। আর সম্মতিতে প্রলোভন আসে মহিলার পক্ষ থেকে। মহিলা যদি চোখ না মারে, মহিলা যদি আপনার সেই সব ভঙ্গিমা না করে, ব্যভিচার ভঙ্গিমা, আকর্ষণের ভঙ্গিমা না করে, কোনো পুরুষ সাহস পাবে না কোনো মহিলার সাথে কথা বলার, কোনো মেয়ের সাথে কথা বলার। কথা বোঝা গেছে? তাহলে জেনা মহিলাদের পক্ষ থেকে বেশি হয়, চুরি পুরুষদের বেশি হয়। এই কোরআন স্পষ্ট করছে এই বিষয়গুলি। ঠিক ওই রকমই এই যে বদচরিত্রগুলো, পাপগুলি, এগুলো মহিলাদের মধ্যে বেশি রয়েছে। কিছু পুরুষও আবেগী আছে, তারাও সামান্য কথায় গালমন্দ করা, লানতান করা আর অভিশাপ দেওয়া করে, কিছু আবেগী পুরুষ। কিছু পুরুষ আছে মহিলা চরিত্রে, আছে না নেই? একটুতে লাফাইতে শুরু করে ফুটবলের মতো বা বেলুনের মতো। আর মহিলারা বেশি আবেগী হয়, কিন্তু প্রাকৃতিকভাবে মহিলারা পুরুষদের তুলনায় আবেগী বেশি হয়। আর আবেগ থাকলেই তখন এইরকম কাজগুলি হয়, এই গুনাহগুলি হয়। কি তুকসিরনাল লানা, তোমরা জাহান্নামে বেশি সংখ্যায় কেন? কারণ তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো। ওয়াতাকফুরনাল আশির, এবং স্বামী আর স্বামী পরিবারের তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, নাশুকরি করে থাকো, মূল্যায়ন করেন না। স্বামী কত কষ্ট করে বিদেশ থেকে রোজগার করছে, কিন্তু স্বামীর কোনো মূল্যায়ন করে না। অনেক মহিলা আছে, সবাই নয় না, অনেক মহিলা আছে, এদের সংখ্যা অনেক। আপনি 10-20 বছর আপনি কত কষ্ট করে এখান থেকে আপনি সুবহানাল্লাহ কি কষ্ট করে থাকছেন, চিন্তা করে। ঈদের দিনগুলো যে চিন্তা করেন, প্রবাসীদের ঈদ সকালবেলা কেমন যে মানসিক অবস্থা, আর কি ঈদের কোনো স্বাদ আছে এই বিদেশি জীবনে? সুবহানাল্লাহ, না আত্মীয় স্বজন, না স্ত্রী, না ছেলে মেয়ে, না ছোট বাল্য জীবনের সাথী বন্ধু, না কেউ নেই সেখানে। জি, ওই মকচেনা কিছু লোকের সাথে এখানে এসে পরিচয় হয়েছে, ব্যাস এতটুকু। জি, আর ঘুমানো বাস। প্রবাসীদের ঈদ হয়েছে সকালবেলা, ঈদতে পড়ে এসে ঘুমিয়ে যাওয়ার না, এদিক সেদিক একটু ঘোরাফেরা। অবস্থা কি বুঝছে? কত কষ্ট করছেন আপনি, মেশিনের মতো কাজ করতে হচ্ছে। এসব কিছুই বুঝে না, শুধু টাকা বুঝে। টাকা পাঠাচ্ছেন ওইদিকে আমোদ ফুর্তি করে ফুটাচ্ছে টাকা আপনার স্ত্রী হয়তো, হ্যাঁ, মূল্যায়নই করেন। এমন কি না যে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে,
এমন এমন পরিবারের কথা শুনে আউযুবিল্লাহ, এমন এমন পোস্টে তাদের স্বামীরা ছিল, আর এত বেশি দিয়েছে, সমস্ত ধন সম্পদ স্ত্রীর নামে দিয়েছে, এত বিশ্বাস করেছে, যত ফ্ল্যাট মালাট এই ছিল, ব্যাংক ব্যালেন্স সব স্ত্রীর নাম, আউযুবিল্লাহ। আর তারপরে উধাও, সব নিয়ে উধাও, নিঃস্ব হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ও ঘটনা আছে, চিনি অনেক, আল্লাহ হেফাজত করুন এরকম অবস্থা থেকে। তো এগুলো কিসের জন্য? নেমক হারামি কারণ, তাকফুর না, এটা হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, যে তুমি স্বামীর মূল্যায়ন করলে না। হ্যাঁ, স্বামী তোমার জন্য কত কষ্ট করছে, হ্যাঁ ভবিষ্যতের জন্য কত কষ্ট করছে, যে ভবিষ্যতে আমার সুখে এসে এক সময় থাকবো আমরা, কিন্তু তুমি কোনো মূল্যায়ন করলে না। জি, বলছেন যে তোমরা কি করো, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, স্বামীর নাশুকরি করে থাকো। শুধু স্বামীর নাসির মানে স্বামী এবং স্বামী নিকটাত্ম, এমনকি শ্বশুর শাশুড়ি এত আদর স্নেহ করে, তারপরে কোনো মূল্যায়ন করে না। ওই শ্বশুর শাশুড়ি কত আদর যত্ন করেছে নিজের মেয়ের মতো, কিন্তু যখন অচল হয়ে গেছে ওই শাশুড়ি শ্বশুর, না এদেরকে রাখতে পারবো না, তোমার বাবা মাকে তুমি আলাদা রাখো, আমি থাকবো না এদের সাথে। আজকাল অধিকাংশ মহিলারা এই কাজ করছে। আরে ঠিক আছে, দেবর ভাসুর রাখবেন, ওইটা ঠিক আছে, কারণ এখানে পর্দা বিঘ্নিত হচ্ছে, না যায় যে এরকম থাকা, হ্যাঁ সাবালকদেরকে। কিন্তু শ্বশুর শাশুড়ি, তারপর মাঝে মধ্যে ননদরা আসলো, তাদের ছেলে মেয়েরা আসলো, তাদের আপ্যায়ন করে, যেমন তুমি তোমার ভাই বোনের ছেলে মেয়েদের আপ্যায়ন করতে চাও পরের সম্পদ নিয়ে, স্বামীর সম্পদ নিয়ে, তাহলে স্বামীর যারা নিকট আত্মীয় আসবে তাদের আপ্যায়ন করতে হবে না, ওটা আরও গুরুত্ব দিয়ে করতে হবে। কিন্তু অধিকাংশ মহিলারা তা করতে চায় না, এগুলোর কারণে জাহান্নামে যাবে। কোনো শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই অধিকাংশ মহিলাদের। আল্লাহ হেফাজত করুন। রাগ সবাই করবেন না, অনেকে ভালো আছেন, এতে কোনো সন্দেহ নেই। তারপরে বলছেন, তো কারণ হয়ে গেল জাহান্নামে যাওয়ার, মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণ যে তোমরা আবেগী একটুতেই গালমন্দ শুরু করে দাও। দেখেন, ছেলে মেয়ে যতই দুষ্টামি করুক না কেন, বাপ কোনোদিন বলবে না যে মর মর, বলবে ভালো হয়েছে, এসব সাধারণত বলবে না দুষ্টামি করলো। কিন্তু বাচ্চারা একটু দুষ্টামি করছে, আর তারপর হচ্ছে একটা আছাড় খেয়েছে আর প্যাঁ করে কাঁদতে শুরু করেছে, দেখবেন মা কি বলে, ভালো হয়েছে ভালো হয়েছে, মরলি না কেন, হ্যাঁ তুই আছিস বেঁচে, হ্যাঁ কেন এত আবেগী, এইটা বদদুয়া তো হয়ে যেতে পারে। এই ধরনের কথা বলা হয়, এই যে তুকসেন না লানা, একটু তোমার লামতান করো, লানত মানে অভিশাপ দেওয়া, হ্যাঁ যে কোনো অভিশাপ হোক কেন, গালমন্দ হোক অথবা কোনো বদদুয়া হোক। জি, তারপরে বলছেন তোমাদের বুদ্ধিও কম, আর হ্যাঁ দিনের ক্ষেত্রেও অপূর্ণতা, দিনও অপূর্ণ আর বুদ্ধিও অপূর্ণ। বলছেন মারায় তুমি নাক সাথে আকলিন ওয়া দিনিন আজহাবা লিলুব্বির রাজুলিল হাজেমে মিন এহেদা কন্যা, আমি দেখিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন নাকাসাত আকলিন, কোনো অপূর্ণ বুদ্ধির দিক থেকে কোনো অপূর্ণ এবং দিনের ক্ষেত্রে অপূর্ণ, এক তো বুদ্ধি কম, আরেক দিকে ধর্মের ক্ষেত্রে ইমানদারিও কম, হ্যাঁ পুরুষের তুলনায়, আর তারপরে এই কম এদিকে অপূর্ণ থাকা সত্ত্বেও অন্য কাজে খুব পটু। সেটা কোন কাজে? আজহাবা লেলুব্বির রাজুলিল হাজেম, বড়ই বিচক্ষণ চালাক চতুর পুরুষের বিবেক বুদ্ধি হরণ করায় তোমাদের চাইতে বেশি ক্ষমতাশালী কাউকে দেখিনি। হ্যাঁ, আমাদের অঞ্চলে একটা কথা আছে, জানি না এরকম কাছাকাছি কথা সব অঞ্চলে আছে, বড় বড় ভাইয়া বাবু আর মাইয়ার কাছে সবাই কাবু। বুঝলেন না? বুঝলেন না? আর মাইয়া মানে কিন্তু আপনাদের অঞ্চলে আবার মেয়েকে বলে নাকি, না স্ত্রীকে? হ্যাঁ, কিন্তু আমাদের অঞ্চলে উত্তরবঙ্গ স্ত্রীকে বলে। তো স্ত্রীর কাছে সবাই জব্দ। হ্যাঁ, বড় বড় অফিসারকে চালাক চতুর বান্দারা ঘুষ দেয় কিভাবে? সরাসরি অফিসারকে দেয় না, ওর বিবির কাছে নিয়ে গিয়ে বড় বড় ইলিশ মাছ দিয়ে চলে আসলো, আর মোরগ দিয়ে চলে আসলো, আর দাবি দাবি আরও কিছু দিয়ে চলে আসলো, ব্যাস কাজ হয়ে গেছে। হ্যাঁ, রাত্রে একটু ম্যানেজ করে নিন অফিসার বাবুকে, যেন আমার কাজটা করে দেয়, মন্ত্রী সাহেবকে একটু ম্যানেজ করে দিন। হ্যাঁ, সব এগুলি হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, তো মহিলারা বড় বড় বিচক্ষণ ব্যক্তিকে জব্দ করে নিতে পারে। তারপরে পরকীয়ায় লিপ্ত হয় যে পুরুষরা অনেকেই, অথচ দেখো কত শিক্ষিত মানুষ, আরে আলেম, কিন্তু নারী ফিতনায় পড়ে গেছে। বহু আছে,
ভাবা যায় না, ইমানদার মানুষ, আলেম মানুষ, তার কাছে এলেম আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারপরে নারী ফিতনায় পড়ে গেছে। বড় বড় শিক্ষিত মানুষ দেখেন, নারী কেলেঙ্কারিতে যদি দেখেন বড় বড় নেতাদের, তারপরে বড় বড় শিক্ষিতদের, আর বড় বড় প্রফেসর আর ডাক্তার আর অমুক আর তমুক, বড় বড় যেগুলো আজকালকার স্টার, আর কি বলা হচ্ছে ওগুলোকে, হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ সেলিব্রিটি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, তাদের যে সব আপনার এইসব কেলেঙ্কারি আছে, আল্লাহ হেফাজত করি সব থেকে। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ফিতনা থেকে খুব বেশি সাবধান করেছেন। একটি হচ্ছে প্রাচীন যুগ থেকে ওই ফিতনা চলে আসে, বনি ইসরায়েলদের যুগ থেকে নারী ফিতনা, হ্যাঁ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এক পাল্লাতে গোটা দুনিয়ার ফিতনা, আর একদিকে নারী ফিতনা, মহিলার ফিতনা। ভালো ভালো মানুষ টেলিফোন এলো, ভালো মানুষ, আর তারপরে অপরিচিত টেলিফোন, দেখি একটু শুরু হয়ে গেল, শয়তান পেয়ে গেল আপনাকে, আউযুবিল্লাহ, গেল আপনার বরবাদ। এমনও লোক চেনি, কোরআনের তালিম দিতে দিতে ওর সাথে প্রেমের জগতে, যে না এরকম আর অডিওতে তালিম দেওয়া হয়, ভিডিও তালিম দিই। জি হ্যাঁ, জি, আমাদের ছাত্রদের মধ্যে অনেকে হয়েছে এরকম। এই জন্য আপনাদের চাইতে তারা কম ছিল না, বা কম নেই তারা, হ্যাঁ, অনেক লেখাপড়া করেছে আমার সামনে এসে, কিন্তু আমলে গিয়ে ওখানে নারী ফিতনায় গিয়ে শেষ হয়ে গেছে, অনেকে বরবাদ হয়ে গেছে। অনেকে বিনা ওলিতেই বিয়ে করে ফেলেছে, তাবিল টাবিল করে, অথচ বিনা ওলিতে বিয়ে যায় না। এগুলো কিসে থেকে হয়েছে? কিসে থেকে? নারী ফিতনা। এই যে হাদিস, মহিলা জ্ঞানের দিক থেকেও কম আর ধর্মের দিক থেকেও দুর্বল, তারপরেও বিচক্ষণ, হাজেম মানে বিচক্ষণ পুরুষের বিবেককে হরণ করে নিয়ে যায়। এই নারীর চেয়ে বেশি কেউ পারে না, এই নারী কাজ করতে পারে। সেটা স্ত্রী হিসাবে স্বামীকে জব্দ করাই হোক, আর পরকীয়া ফিতনায় পড়লে তো সেখানে শয়তান আরও বেশি প্ররোচিত করছে। স্ত্রীর কথা ভালো লাগে না, কিন্তু প্রেমিকা যদি হয়, ওর কথা তো ফেলা যাবে না, ওর কথা ফেলা যাবে না, না হলে কী হয়ে যাবে, আজকালকার ব্রেক হয়ে যাবে না, কী বলছো ওটাকে, হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুক এসব ইহুদি নাসাদের চরিত্র থেকে। মুসলিম সমাজ ইহুদিদের, খ্রিস্টানদের পথে পথে চলছে, আউযুবিল্লাহ। তো সুম্মান সারাফা, তারপরে ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তোমরা তোমাদের মধ্যে এই দোষগুলি রয়েছে। সুম্মান, তারপরে ফিরে গেলেন মহিলাদের কাছ থেকে। ফালাম্মা সারা ইলা মানজিলি, বাড়িতে আসলেন, বাড়িতে পৌঁছলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআত যায়নাব ইমরাত ইবনে মাসউদ, বাড়িতে আসার সাথে সাথে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যায়নাব চলে এসেছেন মাসলা জিজ্ঞেস করতে। তাহলে বোঝার মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে মসলা জিজ্ঞেস করার জন্য আসতেন, আলেমের কাছে আসতে পারে, কিন্তু ফিতনা মুক্ত হইতে হবে। ফিতনা মুক্ত, যেখানে ফিতনার আশঙ্কা আছে, অথবা দেখছেন যে না মাসলা জিজ্ঞাসা করছি, তা আবার এত এদিক সেদিক কথা কেন, ওই আলেমের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, কোনো সম্পর্ক নেই, তার কাছে এদিন শেখার কোনো প্রয়োজন করে না। ঠিক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে এসেছেন, তাস্তাযিনা আলাইহি, এসে অনুমতি চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আছেন, কথা বলার জন্য অনুমতি চাইছেন, অথবা গেটের বাইরে আছেন। ফাকিলা, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো যে হাজিহি যায়নাব, এই যায়নাব এসেছেন। মদিনায় মেলা যায়নাব, মদিনায় যায়নাবের অভাব নেই, যায়নাব নামটি অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম যায়নাব, দুই স্ত্রীর নাম যায়নাব, আনসারি এক মহিলা এই একই মাসলা জিজ্ঞাসা করতে এসছে, তারও নাম যায়নাব ছিল এই সময়, কিন্তু এই ঘটনাতেই সামনে হাদিস আসছে, দুই মহিলা এসে দুজনের নাম যায়নাব, একই ধরনের মাসলা জিজ্ঞেস করতে এসছে। আর ইবনে মাসউদের স্ত্রীর নামও যায়নাব। তো মদিনা তো মেলা যায়নাব, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই যে যায়নাব এসছে, কিছু মাসলা জিজ্ঞেস করে আপনার সাথে কথা বলতে চাই, ফাকালা, বলেন, আইয়ু যায়ানেব, কোন যায়নাব? তাহলে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। তো গায়েব জানলেও যায়নাব নামই বলার কোনো প্রয়োজন ছিল না। সাহাবীরা জানছেন, নবী জানছেন যে কে এসছে, বলার দরকার আছে? তারপর সেই যে ইয়া রাসূলুল্লাহ যায়নাব এসছে, তো বলছে কোন যায়নাব, আবার জিজ্ঞাসা করার প্রয়োজন হচ্ছে। তারপরে বলে নবী আলেমুল গায়ব, নবী আলেমুল গায়ব। এই আকীদা হানাফি সমাজের বড় একটা দল, ভারত, বাংলাদেশ, পাকিস্তানি, যারা নিজেদেরকে হানাফি বলে, তাদের সিংহভাগই কিন্তু বেরেলভি আকীদার, সৌফি মাজার পূজারি আকীদা। আর বড় আরেকটা দল দেওবন্দি, বোঝা গেছে কি না? তো বেরেলভিদের আকীদা কি? নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির সব জায়গায়। তো নবী যদি আলেমুল গায়ব, আরও মজার কথা শোন, এখানে তো সংক্ষেপে এসছে হাদিসটি, অন্য হাদিস এসেছে ইয়া রাসূলুল্লাহ
হ্যাঁ, ওই মহিলা যখন আসলো, আসার পরে বলছে আমার একটা মাসলা আছে। বেলালকে পেয়ে গেছেন, আসছে সামনে। বেলালকে বলে, বেলাল তুমি মাসলাটা জিজ্ঞাসা করে দাও, আর বলিও না ওয়ালা তুখবের না, ওয়ালা তুখবের হুমান নাহন, আর নবীকে বলিয়েন না যে আমরা কে, মাসলা কে জিজ্ঞাসাকারিনী, এটা বলিও না, কারণ ওতে আমার স্বামীর মান সম্মান যাবে। কারণ স্বামীকে জাকাত দেওয়ার ফতোয়া জিজ্ঞেস করতেছে, তাহলে স্ত্রী কতটুকু শ্রদ্ধা করে, সম্মানের খেয়াল রাখে স্বামীর, যে স্বামীর মানহানি যেন নয়, ছোট না হয়ে যায় আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য বলছে যে ওয়ালা তুখবির হুমান নাহান, নবীকে বলিয়েন না যে কোন মহিলা জিজ্ঞাসা করছে, নাম তো বলা দূরের কথা, জানতেই দিয়েন না। কিন্তু বেলাল যখন কে বলছে ইয়া রাসূলুল্লাহ এরকম একটা মাসলা জিজ্ঞাসা করছে, তখন বলছে কে? বলছে যায়নাব। হ্যাঁ, প্রথম তাহলে এক নম্বর দলিল দেখেন। তাহলে ওই মহিলা যে ইবনে মাসউদের স্ত্রী, তার আকীদা কি, যে নবীকে যদি না জানায় বেলাল তার জানতে পারবে না যে কে জিজ্ঞাসা করছে, ঠিক না? তাহলে তারও আকীদা কি, আকীদা যে নবী আলেমুল গায়েব নন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা নিজেদেরকে সুন্নি বলে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে যদি বলে নবী আলেমুল গায়েব নন, তো বলে তুমি ওয়াহাবি লাহাবি, দুটো নাম, ওয়াহাবি লাহাবি, মানে আবু লাহাবের বংশ, আর তুমি ওই ওয়াহাবি, আরব দেশের ওয়াহাবি। তাহলে 1400 বছর আগে ইবনে মাসউদের বিবি তো ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি না? ওয়ালা তুখবির হুমান নাহন, নবীকে বলিয়েন না যে আমরা কে, পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছি, খালি মাসলাটা জিজ্ঞাসা করে দেন। বোঝা গেছে? এক। 2 নম্বর, যখন জিজ্ঞাসা করে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বেলাল তো লুকাইতে পারছেন না, কারণ নবীর হুকুম কে, যায়নাব, বলছেন এটি কাজ হয়ে যাবে। আচ্ছা, যদি নবী কিছুটা গায়েব জানতেন তাহলে তো এটি বুঝে নিতেন যে ইবনে মাসউদের বিবি, ওটাও জানতেন। আইয়ুজ যায়, কোন যায়নাব? বলছে ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদ, ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। তাহলে এখানে এই হাদিসে 3টি দলিল, পরপর 3টি দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব অদৃশ্যের খবর জানতেন না। জি, বলছেন যে তালার নাম ঠিক আছে, ইবনে মাসউদের স্ত্রী ঠিক আছে, ইজানুল্লাহ আসতে দাও তাকে, ওজেন আল্লাহ অনুমতি দেওয়া হলো, বলা হয় ঠিক আছে এসো জিজ্ঞেস করো। কালাত ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী ইন্নাকা আমারতালি বিস সাদাকাত, আজকে ঈদগাহে আপনি দান সাদকার হুকুম দিয়েছেন। ওয়াকানা ইন্দি হুলিয়ুন লি, আমার কিছু গয়না অলংকার রয়েছে, ফারাদতু আন আতাসাদ্দাকা বিহি, সেগুলি আমি দান খায়রাত করতে চাই। ফাজামা ইবনু মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, জামা মানে তার ধারণা বা তার মত। এখানে জামা মানে ধারণা করা, কিন্তু জামা মানে ইয়াকিন বা বলাও হয়, বলার অর্থ হয়। তো ইবনে মাসউদের মত হচ্ছে আন্নাহু ওয়া ওয়ালাদুহু আহাক্কু মান তাসাদ্দাকতু বিহি আলাইহিম, আমি গয়নাগুলি যখন দান সাদকা করার জন্য ইচ্ছা পোষণ করলাম, তখন আমার স্বামী বলছে যে এই দান সাদকা পরকে না করে আমার উপরে দান সাদকা করা, আমাকে দাও, এবং আমার যে ছেলেগুলো রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে দান করে দাও। স্বামী এবং স্বামীর বাচ্চাদের জন্য দান করতে বলছেন কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আর্থিক দিক থেকে খুব গরিব মানুষ ছিলেন, খুব গরিব মানুষ ছিলেন, অভাবী মানুষ ছিলেন, সংসার চালাতে পারছেন না। এখানে তার বাচ্চা, কার বাচ্চা? ইবনে মাসউদের বাচ্চা ছিল। তাহলে এই মহিলার বাচ্চা নয়, এটা মাসলা জানেন। কারণ এই মহিলার যদি বাচ্চা হয়, আর মহিলার যদি কি বলে মহিলার পেট থেকে হয়, আর তার কাছে ধন সম্পদ থাকে, আর তার জাকাত বের হয়, তাহলে ওলামারা বলছেন জাকাত নিজের, যেটা বললাম একটু আগে, ছেলে মেয়েকে পুরুষ হোক আর নারী হোক দিতে পারবেন না। তাহলে তার যদি ছেলে মেয়ে হয় এগুলো, তাহলে বলবো যে এটা নফল সাদাকা, নফল দিতে পারেন, যে আমি পরকে না দিয়ে আমার যে ছেলেগুলো রয়েছে এগুলোকে আমি পুষবো, এগুলোকে খাওয়াবো দাও, কারণ এটির বেশি প্রয়োজন রয়েছে। আর যদি দিয়ে দিই তাহলে আমার ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে। আর এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এগুলি আসলে এই যায়নাবের পেটের বাচ্চা ছিল না, এগুলি ছিল তার আগের যে স্ত্রী, ওই আগের যে স্ত্রী ছিল আব্দুল্লাহ বিন মাসউদের, তার বাচ্চা এগুলো ছিল। ফাজামা বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের ধারণা হচ্ছে আন্নাহু ওয়ালাদু আহাক্কু মান তাসাদ্দাকতু বি আলাইহিম, তারা বেশি হক রাখে যে তাদেরকে আমি যেন দান সাদকা করি। তো আমি কি আমার স্বামীর কথা শুনে আমার স্বামীকে আমি এই সাদকা করতে পারবো? জি, স্বামীকে সাদকা করা যাবে না, করা যাবে না, কিন্তু স্ত্রীকে সাদকা করা যাবে। স্ত্রী যদি বলে যে আমার কিছু চিকিৎসা লাগবে, তো আমাকেই করো, তোমার জাকাতটা দিয়ে চিকিৎসা করো, জায়েজ। কিন্তু স্বামীর যদি
স্ত্রীর টাকা আছে, বাপের বাড়ি থেকে ধন সম্পদ পেয়েছে, আর স্বামীর ধরেন বড় চিকিৎসা করতে হবে, তো জাকাত দিয়ে চিকিৎসা করা যাবে? যাবে। কেন? পার্থক্য কেন? যে বলবে হাত তুলবে। স্বামীর ওপর ভরণ পোষণ স্ত্রীর ফরজ, চিকিৎসাও ফরজ, এটাই ঠিক। কেউ কেউ চিকিৎসাটাকে অবশ্য বাদ দিয়েছে, যেমন হাম্বেলিরা, কিন্তু না, চিকিৎসা ফরজ আজকালকার জামানে বিশেষ করে। কারণ আজকাল অসুখ বিসুখ এত বেশি বেড়েছে, ওই সেই যুগের মতো নয় যে অসুখ বিসুখ হয় না সারা জীবন। এমনি আজকে থেকে 40 বছর 50 বছর আগেও কোথায় অসুখ বিসুখ, আর থাকলে কোথায় চিকিৎসা? গ্রামে গঞ্জে কি ছিল? জ্বর হলে ভাত বন্ধ করে দাও, শুকনো খাওয়া একটু, হ্যাঁ এই সেই করো, আর তারপরে ব্যাস, হ্যাঁ গোসল করিও না, ভালো হলো কয়েকদিন পরে। ওই যুগ পাননি, তারপর আপনার হাসছেন না? হ্যাঁ, শুনেছেন না শোনেননি? এগুলো চিকিৎসা ছিল, এমন কেউ জানে? এই যে জানে যে আমার একবার এরকম হয়েছিল, 12 বছর বয়স, মামাদের বাড়ি থেকে মাদ্রাসায় পড়ি, তো মাদ্রাসায় পড়তাম, জ্বর এমন ধরলো, ঘুষে জ্বর ছাড়ছে না। 15 দিন পর্যন্ত তো ভাত, নানির কথা, নানি তখন বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করুক, খুব আদর করেছেন, তার বিছানায় অনেক শুয়েছি, সুবহানাল্লাহ। তো তো তার কাছে থেকেছি 2 বছর, বিশেষ করে এই সময়টাই তো থেকেছি কাছাকাছি। তো 12 দিন 14 দিন 15 দিন হয়ে যাচ্ছে, ভাত খেতে দিচ্ছেন না। কি ওই শুকনো ওই চাল ভাজা, তখনকার যুগে চাল ভাজা, ওতে একটু পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মেখে দিবে, আর তারপরে ওইটা খেয়ে তুই জ্বর ভালো হয়ে যাবে। জ্বর ভালো যে ডাক্তার 3-4 কিলোমিটার 5 কিলোমিটার ধরে একটা কোয়াক ডাক্তার আছে, আর ডাক্তার 10-20 কিলোমিটার যেতে হবে, তাহলে কোনো ভালো ডাক্তার, কোনো ডাক্তারের কাছে যাওয়ার সিস্টেমই ছিল না। এই জ্বর সর্দিতে চিকিৎসা এগুলো ছিলই না ওই যুগে। আজকে থেকে 50 বছর আগে ধরেন, বা 48 বছর 45 বা 12 বছর বয়স, মানে 48 বছর আগে ধরেন। তো তারপরে যেমন 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে, আর আমার আম্মা তখন এসছে, বেড়াতে এসছে মায়ের বাড়ি, মাঝে মাঝে আমাদের দেশে মেয়েরা বেড়াতে আসে। তো আসার পরে দেখছি যে ছেলে তো মেরে দিন থেকে অসুস্থ, আর ভাত টাত খেতে দেয়নি, ঠিক আছে, সবাই চায় যে ভাত না খায়। আমি জেদ করা শুরু করলাম যে আমি ভাত খাবো। বলছে জ্বর ভালো হবে না, বলছে ভালো হোক আর না হোক আমি ভাত খাবোই, আমি ভাত ছাড়া আর থাকতে পারবো না, আমি এই চাল ভাজা খেয়ে, শুধু চাল ভাজা খেয়ে জিদ করে ভাত খাওয়া শুরু করলাম। 4 দিন 5 দিন যে ভাত খেলাম, জ্বর কোথায় যে পালাতে দিশেই পেল না, কোথায় পালাইলো জ্বর। আলহামদুলিল্লাহ, বিনা ঔষধে জ্বর, 20 দিনের মধ্যে জ্বর শেষ। কথা বলছি, এ হচ্ছে আমার জীবনের ইতিহাস একটা। আল্লাহু আকবার। তো কি বলছিলাম, ছোটোকালকার অনেক কথাই স্মৃতিতে আছে, ভালো আছে মন্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন। জি, তো কি বলছিলাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ধারণা যে তাকে দান করা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ইবনে মাসউদ, ইবনে মাসউদ ঠিক বলেছে, সত্য কথা বলেছে, মানে তুমি পরকে না দিয়ে তোমার স্বামী আর তোমার স্বামীর যে ছেলে মেয়েগুলো আছে এগুলোকে সাদকা করো, এটাই ঠিক বেশি। জৌজকে ওয়ালাদকে আহাক্ক মান তাসাদ্দাকতে বিহি আলাইহিম, তোমার স্বামী এবং তোমার সন্তানরা বেশি হক রাখে যে তাদেরকে তুমি দান সাদকা করবে। তোমার সন্তান যে বলা হয়েছে এখানে, এই জন্য বলা হয়েছে যে তার কোলে এই বাচ্চাগুলি, শিশুগুলো মানুষ হচ্ছে সেই জন্য, কিন্তু আসলে এই মহিলা সন্তান জাইনাবের ছিল না, সেগুলি ইবনে মাসউদের আগের স্ত্রী ছিল। জি, 1463 নম্বর হাদিস। সুলাইমান বিন ইয়াসার বর্ণনা করছেন ইরাক বিন মালিক থেকে, তিনি আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আলাল মুসলিম ফি ফারাসি ওয়া গোলামি সাদাকা। কোন না, অধ্যায় আরেকটি আছে, অধ্যায়টা পড়ে দিত। 45 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে লাইসা আলাল মুসলিমে ফি ফারাসিহি সাদাকা। কোন মুসলিমে যদি ঘোড়া থাকে, আর ঘোড়া সেটা ব্যবসায়ের ঘোড়া না, কিসের ঘোড়া? বাহনের ঘোড়া, সওয়ারির জন্য, তাহলে সেই বাহনের ঘোড়ায় কোনো জাকাত লাগবে না, যদিও লাখ লাখ টাকার মূল্যের হোক। দামি দামি ঘোড়া অনেকের কাছে থাকতো এক সময়, এখনও আছে, কিছু কিছু দেশ আছে সেসব দেশে ঘোড়া মানুষ পুষে, যেমন আপনার রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের যেসব মুসলিম স্টেটগুলো, আজারবাইজান, উজবেকিস্তান, এইসব যে তাজিকিস্তান, এইসব দেশেও প্রচুর ঘোড়া আছে। তো ঘোড়াতে সাদাকা নেই, কিন্তু ঘোড়া যদি বিজনেস থাকে তখন সাদাকা। যেমন গাড়িতে, এর আগে বলেছে, এখান থেকে দলিল নেওয়া হয়েছে যে গাড়ি আপনার বাড়িতে, আমার বাড়িতে 5টাও থাকে, হ্যাঁ, তবুও এতে জাকাত নেই। ধরেন 5টা গাড়ির দাম 5 লক্ষ রিয়াল হইতে পারে, জাকাত নেই। 10 লক্ষ হইতে পারে, জাকাত নেই। তারও বেশি হইতে পারে। কিন্তু গাড়ির যদি ব্যবসা থাকে, গাড়ির ব্যবসা মানে এই যে শোরুমের যে আপনার এজেন্সিগুলো রয়েছে, এদের,
আপনার টয়োটার এজেন্সি, তারপরে আরও যেসব এজেন্সিগুলো রয়েছে কিয়া ইত্যাদি, এগুলোতে জাকাত আছে। আর একটা গাড়ি হচ্ছে যে আপনার ট্যাক্সি কোম্পানি, এতে জাকাত আছে। ধরেন একটা ট্যাক্সি কোম্পানিতে 200-300 লেমুজিন ট্যাক্সি আছে। আগে যে লেমুজিন বলে তখন ট্যাক্সি বলছে, ট্যাক্সিটা বলাই ভালো, কারণ এই প্রথম যখন লেমুজিন সৌদি আরবে এসে শুনলাম তখন তো আমি এরকম করে তাকাইতাম, লেমুজিন কী জিনিস কিছু বুঝি না। লেমুজিন কি বলছে? ট্যাক্সি, মানে ভাড়ার ট্যাক্সি আর কি। তো জিজ্ঞেস করলাম যে শব্দটা আবার কোন ভাষা, এটা তো ইংলিশ না। বলছে এটা ফ্রেঞ্চ, মানে ফরাসি ভাষা। তো যাই হোক, ট্যাক্সি ধরেন 100, 200, 500 পর্যন্ত লেমুজিন এক এক কোম্পানি বা ট্যাক্সি আছে এক এক কোম্পানিতে। তাহলে এতে জাকাত লাগবে। এই ট্যাক্সি কোম্পানির মালিক কে বলবে এই ফতুয়া? যে বলবে হাত তুলবে। তাহলে গাড়ি কয় রকমের? 3 রকম। একটা হচ্ছে বাড়ির চড়ার জন্য গাড়ি, আর একটা হচ্ছে বিভিন্ন গাড়ির ব্যবসায়ীদের গাড়ি, আর একটা হচ্ছে যারা ট্যাক্সি কোম্পানির মালিক তাদের গাড়ি। 3 রকমের গাড়ির কোন গাড়িতে জাকাত লাগবে, কোন গাড়িতে জাকাত লাগবে না, এটা জেনে নেওয়া খুব জরুরি। হ্যাঁ, একটা তো বলে দিলাম যে আপনার যে গাড়ি যারা ব্যবসা করছে তাদের জাকাত লাগবে। কিন্তু ট্যাক্সিতে জাকাত লাগবে না, ট্যাক্সিতে জাকাত লাগবে না। ট্যাক্সি কোম্পানিতে কি তাহলে হবে? ঠিক ওই রকমই। এটা বোঝার জন্য আরও বলছি, ধরেন আপনার আমার 5টা বিল্ডিং আছে, আর সেখান থেকে মাসে 5 লাখ টাকা করে ভাড়া আসছে। একটা বিল্ডিংয়ের মূল্য হচ্ছে 5 লক্ষ 10 লক্ষ রিয়াল। তাহলে এই এত টাকাতে আমাকে জাকাত দিতে হবে প্রতি বছর নাকি? না, মোটেও লাগবে না। লাগবে? বাড়িতে যেমন জাকাত লাগবে না, কিসে জাকাত লাগবে? ওই ভাড়াটা উঠে আসার পরে খাওয়া খরচ এদিক সেদিক করে যদি বেঁচে যায় গোটা বছরে, যে বাঁচবে সেই টাকাতে জাকাত। ঠিক তেমনই ট্যাক্সি কোম্পানির মালিককে গাড়ির মূল্যের উপরে জাকাত লাগবে না, যে 500টা আমার ট্যাক্সি আমার লাইনে চলছে, রাস্তায় চলছে, এগুলোতে জাকাত, এগুলোতে লাগবে না। কিসে লাগবে? এই যে ভাড়া ডেলি ড্রাইভার থেকে 100-150 করে নিচ্ছে, এই টাকাটা কালেকশন হওয়ার পরে 1 বছরে যত টাকা জমা হবে তাতে জাকাত লাগবে। যেমন আপনারা যারা বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছেন ঢাকাতে বিভিন্ন জায়গায়, আর মাসে 1,00,000-2 লাখ টাকা অনেকের ভাড়া আসছে, সেটাতে সেই বিল্ডিংয়ের যে খরচটা আছে বা বিল্ডিংয়ের মূল্য আছে তাতে জাকাত নেই। কিন্তু এই টাকাটা যদি বেঁচে থাকে তখন তাতে জাকাত। বেঁচে থাকলো না, হয়তো খাওয়া দাওয়া চিকিৎসা করে শেষ হয়ে গেল, গোটা বছরে 10 লাখ টাকা আপনি ভাড়া পেলেন একটা বিল্ডিং থেকে, কিন্তু একটা টাকা বছরের শেষে নেই, জাকাত লাগবে? লাগবে না। এর বোঝা গেছে? জি। তো শেষ করি, কথা লম্বা হয়ে যাচ্ছে। এখানে আর একটা হাদিস, ওই হাদিসই রয়েছে, 1463 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, লাইসা আলাল মুসলিমি ফি ফারাসিহি ওয়া গোলামিহি সাদাকা। মুসলিমের ঘোড়া এবং গোলাম মানে দাস দাসীতে সাদাকা নেই। দাস দাসী কাজের ছেলে মেয়ে, এগুলো তো চাকর, এগুলো নাই, কৃতদাস, সেগুলোর একটা মূল্য আছে, কিন্তু তাতে বাড়ির কাজের জন্য রাখা হয়েছে, জাকাত লাগবে না। কিন্তু কেউ যদি দাস দাসীর ব্যবসা করে, গাড়ির ব্যবসার মতো, তাহলে তাতে জাকাত লাগবে। ধরেন 25-50টা গোলাম আছে, কিনছে আর বিক্রি করছে, তো গোলামের ব্যবসা, তাহলে তখন জাকাত লাগবে তার ব্যবসায়ী সামগ্রী হিসাবে। 46 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে লাইসা আলাল মুসলিমে ফি আবদিহি সাদাকা। মুসলিমের দাস দাসীতে সাদাকা নেই, হাদিস ওইটি 1464 নম্বর হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একই হাদিস, লাইসা আলাল মুসলিমে সাদাকাতুন। মুসলিমের ওপর সাদাকা নেই কিসে? ফি আবদিহি, তার দাস দাসীতে, ওয়ালা ফি ফারাসি, আর ঘোড়াতে, মানে বাহনের যেসব সওয়ারি, ঘোড়া থেকে আজকাল নিয়ে নেব গাড়ি, যা কিছু কারো আছে আপনার বাইক মোটরসাইকেল আছে ইত্যাদি, এগুলোতে জাকাত নেই। কিন্তু মোটরসাইকেল যদি ব্যবসা থাকে আপনার, তখন ব্যবসায়ী সামগ্রী হিসাবে জাকাত থাকবে। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।